আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। So, আমাদের সঙ্গে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন দেখতে পাচ্ছি। আমাদের তাইজুল ভাইয়া, দেন হচ্ছে সাদাত, নন্দিতা, সোমাইয়া, দেন হচ্ছে গিয়ে লুবায়েদ, আয়েশা। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের ইয়াসিন ভাই আছে, তারপরে ফাতেমা, ফাতিন, আচ্ছা মেহরাব আছে আমাদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা, আমাদের সঙ্গে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন। তাহলে চলেন আমরা হচ্ছে গিয়ে শুরু করে দেই। আমাদের জিৎ ভাই আছে আমাদের সঙ্গে, উর্মি আছে, ইউসুফ, তারপর নিশাদ, সুদীপ্ত। ওকে চলেন, সাবিহাকে দেখতে পাচ্ছি আমরা। চলেন। তো আমরা হচ্ছে গত ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল। সো হোমওয়ার্কের মেইন আইডিয়াটা কি ছিল? এটাকে কার্তেশীয় বানানো। তো আমরা কয়েকটা জিনিস জানি যে ভাই, যেখানে হচ্ছে আপনার আর থাকবে সেটার রিপ্লেসমেন্ট আমরা কি বসাতে পারতাম, যে ভাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা বসাতে পারতাম। এবং যেখানে আমাদের হচ্ছে আর কস থেটা থাকতো সেটার পরিবর্তে আমরা এক্স বসাতে পারতাম। এবং যেখানে হচ্ছে আমাদের আর সাইন থেটা থাকতো সেটার রিপ্লেসমেন্টে হচ্ছে আমরা ওয়াই বসাতে পারতাম। তাহলে এই কয়েকটা ব্যাপার ছিল আমাদের, ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলেই মোটামুটি আমাদের কাজ শেষ। তো এইখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের এইখানে যেটা আছে, এইখানে দেখেন cos থিটার সাথে যদি একটা আর থাকতো তাহলে আর cos থিটার রিপ্লেসমেন্টে আমরা অ্যাকচুয়ালি এখানে x বসাতে পারতাম। তো এই জন্য যে সমীকরণটা আমাদের এখানে দেওয়া ছিল, আমি এটার দুই সাইডে আর দিয়ে গুণ করে দিব। তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে 6r ইন্টু আর কিউব, আচ্ছা 6r কিউব, সাথে কি ছিল আর কি, আমাদের আর সাইন থিটা। তাহলে বাম পাশে আমরা আর দিয়ে গুণ করেছি, তাহলে একই সাথে ডান পাশেও আর দিয়ে গুণ করতে হবে। তাহলে 4r মাইনাস, এখানে হবে হচ্ছে গিয়ে আর কস থিটা। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে সবগুলা রিপ্লেসমেন্টে এদের ভ্যালুগুলা বসানো। তাহলে সেই ক্ষেত্রে 6 ইন্টু আর কিউব, তাহলে আর এর ভ্যালু কত ছিল? এখানে আর এর ভ্যালু ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটার কি হবে? হোল টু দি পাওয়ার 3 হবে, ইন্টু আর সাইন থিটা, এটা রিপ্লেসমেন্টে ওয়াই বসানো যায়, ইকুয়াল টু 4 ইন্টু আর এর ভ্যালু কত, সেটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার মাইনাস আর কস থেটা, যেটা রিপ্লেসমেন্টে আমরা অ্যাকচুয়ালি এখানে এক্স বসাতে পারবো। তাহলে এটা দেখেন কোন অপশনের মধ্যে আছে। সো এইটা, তাহলে যেটা কিনা আমাদের আসলে এ নাম্বার অপশনের মধ্যে আছে, তাই না? এটা কি সবাই সলভ করতে পেরেছিলেন? ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের যেহেতু ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপারই পড়াবে, তাহলে হাফ ইয়ারে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এগুলোর একটা করে না এক্সাম হবে? বুঝি নাই আসলে। হ্যাঁ মানে আপনাদের হচ্ছে গিয়ে তো মানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবেই, মানে একটা করে চ্যাপ্টার পড়ানো শেষ হবে, দেখবেন সেটার উপরে হচ্ছে আপনার সিকিউ হইতেছে, সেটার উপরে আপনার অ্যাডমিশন টাইপের এমসিকিউ পরীক্ষা হইতেছে। আর রেগুলার তো এমসিকিউ কোশ্চেন পরীক্ষা আছে। এবং চ্যাপ্টার পড়া যদি হচ্ছে একটা কোর্স শেষ হয়ে যায়, তারপর তো আপনার সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে, ঠিক আছে? আপনার ম্যাথ ফার্স্ট, ফিজিক্স ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট, ঠিক আছে? ওকে, আই গেস আমরা এটা তাহলে হচ্ছে গিয়ে, হ্যাঁ ম্যাট্রিক্স, হ্যাঁ ম্যাট্রিক্স তো করবেন। মানে আমি হচ্ছে আপনাদের স্ট্রেট লাইন করাতে থাকবো, আর আদিব হচ্ছে আপনাদের ম্যাট্রিক্স করাতে থাকবে, ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে কালকের ক্লাসে হচ্ছে গিয়ে আমরা কি, রিমন ভাই দেখেন কালকের ক্লাসে যেটা আমরা পড়েছিলাম, so আমরা মেইনলি হচ্ছে পড়েছিলাম এই যে এই কয়েকটা জিনিস আর কি, যে যেখানে আমাদের এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, মানে আর ইকুয়াল টু হয়তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে একটা পয়েন্ট থাকতো এখানে যে এক্স কমা ওয়াই। তো এই যে ডিস্টেন্স বের করতাম, এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, পিথাগোরাস দিয়ে আমি আর এর মানটা এইভাবে বের করতাম। আবার দেখেন এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা হচ্ছে যে এটা এক্স ছিল, এটা আর ছিল, এটা থেটা ছিল, কস থেটা অ্যাপ্লাই করলে কি হইতো? ভূমি বাই অতিভুজ হইতো। ওইখান থেকে আমাদের এক্স ইকুয়াল টু আর কস থেটা আসতো। আবার সেম ভাবে এখানে তো ওইটা ওয়াই ছিল, এটা আর ছিল, তাহলে সাইন থেটা অ্যাপ্লাই করলে লম্ব বাই অতিভুজ, তাহলে সেখান থেকে ওয়াই এর ভ্যালু আসতো। তো এই তিনটাই আসলে গত ক্লাসে মেইন পড়া ছিল। এবং থেটার মান বের করা, থেটা কোন কোঅর্ডিনেট হলে কিরকম হইতো অ্যাকচুয়ালি সেটা আর কি, ঠিক আছে? থেটা, তাহলে tan ইনভার্স যে ওয়াই ডিভাইডেড বাই এক্স হইতো ফার্স্ট কোঅর্ডিনেটে। সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয় তখন হয়তো হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্ট হলে কি হলো? মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর ফোর্থ কোয়াড্রেন্ট হতে হচ্ছে কি আমাদের মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সবগুলোতে মডুলাস ইউজ করতাম আর কি। ওকে, দেখেন আজকের ক্লাসগুলো হচ্ছে মূলত আপনাদের পুরোপুরি মানে 9-10-এ যেগুলো পড়েছিলেন সেই টপিকগুলোই আর কি পড়ানো হবে।
মানে এটা যে এরকম যে 9-10 জিনিস পড়াচ্ছি এরকম না, যে আপনাদের 3.1 চ্যাপ্টার যেটা আছে বইয়ের মধ্যে এটা কিন্তু পুরোপুরি 9-10 জিনিসপত্রই আর কি। তো আজকে জিনিসগুলো আমরা আরেকবার মনে করব, সবাই তাহলে ফুল স্পিডে হচ্ছে করা স্টার্ট করবেন, জাস্ট 9-10 জিনিসগুলো একটু মনে করে ফেলবেন আর কি। ওকে, আচ্ছা, স্ক্রিন অ্যাকচুয়ালি ক্লিয়ার, বাট অ্যাকচুয়ালি মনে হয় আপনি একটু নেটের প্রবলেম, বুঝছেন? সো আপনি একটু তাহলে রিফ্রেশ করেন বা রিলোড দেন, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি চাইলে হচ্ছে একটু আপনার কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারেন সেটিংস থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওয়াকাইফা আনতা তাইজুল ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা তাহলে স্টার্ট করি। তো প্রথমত মনে করেন আপনার কাছে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে x1 কমা হচ্ছে y1। তো আমাদের টার্গেট হচ্ছে আরেকটা পয়েন্ট x2 কমা y2। আমাদের টার্গেট হচ্ছে যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কথা দেখেন যে x1 কমা y1 আমি যদি এই বিন্দুতে যাইতে চাই তাহলে কি করতে হবে আমাকে? আমাকে হচ্ছে এই যে মূল বিন্দু যেটা ছিল এখান থেকে x1 পরিমাণ ঘর হচ্ছে আমাকে ডান দিকে যেতে হবে, এবং সেখান থেকে উপর দিকে কত পরিমাণ উঠতে হবে? উপর দিকে উঠতে হবে হচ্ছে y1 পরিমাণ। এটা কিন্তু আমরা সবাই জানি যে x1 y1। আবার দেখেন আমি যদি হচ্ছে ভাইয়া এই পয়েন্টে যেতে চাই, তার মানে প্রথমত আমাকে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, অর্থাৎ x2 পরিমাণ আসতে হবে, এবং এই জায়গা থেকে আমাকে আসলে উপরে উঠতে হবে। তাহলে এখান থেকে যদি উপরে উঠতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে y2 পরিমাণ উপরে উঠতে হবে। তো এটা হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি। তো এবার আমরা চাচ্ছি যে এই দুইটা পয়েন্টের মাঝখানের দূরত্বটা কত হবে সেটা বের করার জন্য। তাহলে আপনি যদি ভাই একটু খেয়াল করে দেখেন যে এখানে হচ্ছে গিয়ে একটা আমাদের সমকোণী ত্রিভুজের মতো দেখা যাচ্ছে। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখেন এই সম্পূর্ণ পার্ট হচ্ছে x2, এই পার্ট x1, তাহলে মাঝখানের যে পোর্শনটা এটা আসলে কতটুকু হবে? তাহলে এটা হচ্ছে আমাদের x2 মাইনাস হচ্ছে x1 এরকম হবে, তাই না? তাহলে সম্পূর্ণ x2 ছিল, সেখান থেকে x1 মাইনাস করলে এটা পাওয়া যাবে x2 মাইনাস x1। আচ্ছা, আবার সিমিলার ভাবে দেখেন যে এইখানে সম্পূর্ণটা ছিল হচ্ছে y2, এটা ছিল হচ্ছে y1। তাহলে y2 থেকে আমি যদি y1 পরিমাণ মাইনাস করে দিই তাহলে এই পোর্শনটা আমাদেরকে পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আসলে কত হচ্ছে? তাহলে এটা হবে হচ্ছে আমাদের y2 মাইনাস হচ্ছে y1। ওকে, মানে আপনারা এটা পারেন, আমি জাস্ট আরেকবার একটু ডেরিভেশনটা দেখাচ্ছি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যেটার আমি আসলে ভূমির পরিমাণ জানি, সেটা লম্বের পরিমাণ জানি, তাহলে অতিভুজ কত হবে? তাহলে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাইলেই কিন্তু এটা পাওয়া যাবে। সো আমি যদি হচ্ছে মনে করেন এটাকে আসলে ডি ধরে নেই, তাহলে পিথাগোরাসের যে সূত্র ছিল সেটা থেকে আমরা সবাই জানি যে তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কি হওয়া উচিত? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে x2 মাইনাস x1, তাহলে এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 এটার হোল স্কোয়ার। তো আমি যদি ফাইনালি শুধুমাত্র ডি এর মানটাই বের করতে চাই তাহলে রুট করতে হবে বোথ সাইডে। তাহলে আমি যখন ডান পাশে একটা রুট ওভার করব তখন এইখানে ব্যাপারটা দেখতে কেমন হবে? তাহলে এইটা হবে হচ্ছে x2 মাইনাস x1 এটার হোল স্কোয়ার, দেন তারপর হবে হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 সেটার হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমরা চাইলে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারি। ওকে, তাহলে এটা কিন্তু আসলে আমাদের 9-10 অ্যাকচুয়ালি ছিল যে কিভাবে দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব নির্ণয় করতে হয়। ব্যাপারটা আমি আরো একবার বলি, দেখেন যে প্রথমত আমার হচ্ছে x1 y1 একটা পয়েন্ট ছিল, ঠিক আছে? তাহলে x1 y1 আর এই পয়েন্ট হচ্ছে x2 y2। তাহলে আমি এই যে x2 পরিমাণ থেকে যদি হচ্ছে আমি x1 পরিমাণ মাইনাস করে ফেলি তাহলে এই যে এই ডিসটেন্সটা পাওয়া যাচ্ছে x2 মাইনাস x1। আবার সম্পূর্ণ ছিল হচ্ছে y2, এই পরিমাণ ছিল y1। তাহলে y2 থেকে y1 মাইনাস করলে এইটার ডিসটেন্স যেটা সেটাও আসলে পাওয়া যাচ্ছে। এটা সমকোণী ত্রিভুজ যেটার হচ্ছে অতিভুজকে আমরা ডি ধরেছি, এটাই অ্যাকচুয়ালি দূরত্ব যেটা আমরা বের করব। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালটা হবে হচ্ছে গিয়ে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে ডি এর মানটা জাস্ট একটা রুট ওভার চলে আসবে, বুঝছেন? তার মানে ভুজদ্বয়ের অন্তর, এইখানে দুইটা ভুজের অন্তর, দুইটা কোটির অন্তর। তাহলে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা একটু হচ্ছে গিয়ে জানিয়ে দেন তাহলে। আচ্ছা, আদি ভাই ইয়েস। আচ্ছা ত্রিশা, ওকে ঠিক আছে। 5টায় নামাজের ব্রেক দিন, হ্যাঁ একটা নামাজের ব্রেক দিব আমরা। আচ্ছা
চতুর্ভুজের সাপে বুঝি না, চতুর্ভুজের শেপ আছে, শেপ হবে নাকি? আচ্ছা, শেপের বিশিষ্ট, বুঝি নেই আসলে আপনার, মানে বুঝতেছি না আসলে। যাই হোক, টেন ইনভার্স কি কট ইনভার্স হবে? না, টেন ইনভার্স এক জিনিস, কট ইনভার্স আরেকটা জিনিস। এটা হচ্ছে আপনারা পরবর্তীতে শিখবেন আর কি, যেখানে দেখবেন যে এরকম লেখা যায় যে সাপোজ টেন ইনভার্সে যদি কখনো আপনার এরকম থাকে টেন ইনভার্স এক্স বাই ওয়াই, আপনারা কিন্তু নর্মালি জানেন যে টেন থেটাকে লেখা যায় ওয়ান বাই কট থেটা, তাহলে এইভাবে এটাকে হবে কট ইনভার্স, তাহলে ভিতরে হচ্ছে চেঞ্জ হবে। মানে এটা আপনি পরবর্তীতে সেকেন্ড পেপারে সপ্তম অধ্যায়ে জানবেন আর কি, এইভাবে লেখা যায়, বুঝছেন? আচ্ছা, তাহলে এইটা ছিল ওভারঅল আমাদের ফর্মুলা। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার খেয়াল করেন যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এখানে এই যে এক্স টু থেকে আমরা এক্স ওয়ান ফার্স্টে মাইনাস করেছি, আমরা ওয়াই টু থেকে ওয়াই ওয়ান মাইনাস করেছি। তাহলে আমি একটা পয়েন্ট সিলেক্ট করব যে কোনটা আসলে আগে থাকবে। তাহলে আমি এখানে এক্স টু আগে সিলেক্ট করেছি, এই জন্য এক্স টু থেকে আমরা এক্স ওয়ান মাইনাস করে তার হোল স্কোয়ার করেছি, পরবর্তীতে ওয়াই টু মাইনাস ওয়ান করে হোল স্কোয়ার করেছি। তাহলে একটা পয়েন্ট সিলেক্ট করব, সেখান থেকে আরেকটা মাইনাস করতে হবে। আপনি চাইলে এটাও সিলেক্ট করতে পারতেন, অর্থাৎ আমি চাইলে এই সূত্রটাকে এভাবে লেখা যেত ডি ইকুয়াল টু রুট ওভার, তাহলে কি লেখা যাইতো যে আমি ফার্স্টে এইটা থেকে এটা মাইনাস করব, তাহলে এক্স ওয়ান থেকে এক্স টু মাইনাস করতে হবে, তাইলে হবে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু তার হোল স্কোয়ার, এবং তারপর কত হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। অর্থাৎ আপনি দেখেন আগে হচ্ছে এই পয়েন্টগুলো থেকে এই পয়েন্টটা মাইনাস করা যায়, এখান থেকেও এটা মাইনাস করা যায়, কিন্তু তাই বলে এরকম করা যাবে না সাপোজ আমি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার করলাম, আবার এটা ওয়াই টু মাইনাস ওয়ান সেটার হোল স্কোয়ার করলাম, এটা করা যাবে না। হয় আমি এক্স টু ওয়াই টু থেকে এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস করবো, অথবা এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে আমরা হচ্ছে এক্স টু ওয়াই টু মাইনাস করবো, যে কোনো একটা পয়েন্ট আগে আমাদের সবসময় বসাইতে হবে। তাহলে এক্স এর জন্য আগে বসাবো, ওয়াই এর জন্য আগে বসাবো, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের মোটামুটি ফর্মুলার ব্যাপারটা আর কি। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটা দিয়ে তাহলে একটু শর্টকাটে কয়েকটা জিনিস শিখে নেই, যে এই ফর্মুলা দিয়ে তো আমরা সবাই ম্যাথ করতে পারি, কিন্তু কিছু কিছু কেস আছে যেখানে আমরা চাইলে একটু শর্টকাটে বা একটু ফাস্ট হচ্ছে আমরা ম্যাথ করতে পারি, মানে ক্যালকুলেশনটা করতে পারি। যে ধরে নেন ভাই আপনার কাছে হচ্ছে একটা এক্স অ্যাক্সিস আছে এবং একটা হচ্ছে এখানে ওয়াই অ্যাক্সিস আছে। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে যে ছেদবিন্দু সেটাকে আমরা আসলে মূল বিন্দু বলে থাকি, যেটা হচ্ছে আমাদের 0,0, এবং আমরা চাচ্ছি যে এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে একটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে। মনে করেন যে পয়েন্ট হচ্ছে আমাদের এখানে 3,4, ঠিক আছে? তাহলে এখন তো আমরা ডিস্টেন্সটা বের করতে চাই, তাইলে তো হচ্ছে আমাদের সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডি ইকুয়াল টু ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার। তাহলে যখন আমরা ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার করব, অর্থাৎ 3 থেকে 0কে মাইনাস করতে হবে, তার হোল স্কোয়ার, 4 মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে দেখেন 3 থেকে 0কে মাইনাস করলে সেটা তো 3 স্কোয়ারই থাকবে, তাই না? 4 থেকে 0কে মাইনাস করলে সেটা তো আসলে 4 স্কোয়ারই থেকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কষ্ট করে কিন্তু আর 0কে আমাদের বারবার লেখার দরকার নাই। তাহলে এখান থেকে সিম্পলি আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে 5 একক। তাহলে অর্থাৎ যখনই হচ্ছে আপনার জন্য দেখবেন যে একটা মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে বলতেছে, তার মানে আপনার ক্যালকুলেশন সহজ, তাহলে সরাসরি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলেই কিন্তু আমাদের দূরত্বটা বের হয়ে যাচ্ছে। তাহলে 3 মাইনাস 0, 4 মাইনাস 0 এটা কষ্ট করে লেখার দরকার নাই। তাহলে এখানে এটাই বলতেছে যে যদি হচ্ছে একটা মূল বিন্দু থাকে আর একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থাকে, তাহলে 0 আর 0 কষ্ট করে লেখা থাকবে না, সরাসরি রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার করে দিলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা তাহলে সেম ভাবে দেখেন, যদি হচ্ছে আপনার এখানে এক্স অক্ষের সমান্তরালে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে চিন্তা করতেছি আবারও, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তাহলে এইখানে সাপোজ আমরা হচ্ছে 3,4 একটা বিন্দু নিলাম, মনে করেন এটা হচ্ছে 3, হচ্ছে 4। আমরা আরেকটা বিন্দু নিব, সাপোজ সেটা হচ্ছে আমাদের 7,4। দেখেন, তাহলে এই যে রেখা যেটা আমরা এখানে আঁকতে পারবো দুইটাকে নিয়ে, বা দুইটার মাঝখানে যে আমরা হচ্ছে ডিস্টেন্সটা বের করব, তাইলে 3,4 এটা হচ্ছে 7,4। তাহলে এখন যদি আপনি ডিস্টেন্স বের করতে চান, তাহলে ওয়ান্স এগেইন আমরা ভুজদ্বয় অন্তর স্কোয়ার কোটিদ্বয় অন্তর স্কোয়ার করব। কিন্তু যখন আমরা হচ্ছে 4 থেকে 4 মাইনাস করব, তখন সেটা তো অবভিয়াসলি 0ই হবে। তার মানে এই কেসে দেখেন, এই যে সেম সেম যখন থাকবে সেটা মাইনাস করলে তো সেটা বাদ, 0ই হবে।
তার মানে তখন কিন্তু আপনার কষ্ট করে এটা করার দরকার নাই। তাহলে আপনি শুধুমাত্র ক্যালকুলেট করবেন যে ভাই আমি অ্যাকচুয়ালি 3 থেকে 7-এ গিয়েছি, দেখেন 3 থেকে 7-এ গিয়েছি, আমি কতটুকু বেশি গিয়েছি, 4 ঘর বেশি গিয়েছি, তাই না? বা আমি 7 থেকে 3 মাইনাস করে দেন, তাহলে সেটা আসলে কত হবে, তাহলে সেটা হচ্ছে এখানে 4 হয়ে যাবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা ডিস্টেন্স বের করে ফেলতে পারি। মনে করেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, তাহলে আমরা এভাবে বলবো যে ভাই এ বি যে পয়েন্টটা আছে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে 7 মাইনাস হচ্ছে 3, সো দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 4 হচ্ছে। আপনি চাইলে এভাবে বলতে পারেন যে ভাই এ বি ইকুয়াল টু আমরা হচ্ছে 3 থেকে 7-কে মাইনাস করব, তাহলে আমরা যেহেতু মডুলাস ইউজ করেছি দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের পজিটিভ ভ্যালু আসবে। সো তার মানে মেইন রিজন হচ্ছে যে আমরা এখানে যে ওয়াই এর পার্টটা ক্যালকুলেট করতেছি না, কারণ এটা ক্যালকুলেট করলে তো আসলে জিরোই হবে, সো কষ্ট করে এটা করার দরকারই নাই। তাহলে যখন আপনি দেখবেন যে আপনার হচ্ছে যে ওয়াই এর ভ্যালু সেম সেম, তার মানে সেটা তো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে শুধুমাত্র এক্স এর ডিফারেন্স নিলেই হয়ে যাবে। 3 থেকে 4 হয়েছে, তার মানে 4 ইউনিট এটা বাড়ছে আর কি। তাহলে এইভাবে চাইলে হচ্ছে আমরা এটা দূরত্ব বের করে ফেলতে পারি, ঠিক আছে, 4 একক, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে আমরা দূরত্বটা বের করে ফেলেছি, ঠিক আছে। তাহলে কোনটা ডিফারেন্স, মানে কোনটা চেঞ্জ হয়েছে সেটার ডিফারেন্স নেবেন। পরেরটা দেখলে আরেকটু আইডিয়া ক্লিয়ার হবে। দেখেন যে ধরে নেন আপনার কাছে হচ্ছে গিয়ে আবার এখানে একটা এক্স অ্যাক্সিস আছে এন্ড হচ্ছে এখানে একটা ওয়াই অ্যাক্সিস আছে। তো এই জায়গায় আমরা চিন্তা করতেছি ভাই আমাদের 3,4 একটা পয়েন্ট আছে, 3,4, এবং আরেকটা পয়েন্ট মনে করেন আছে 3, এখানে 3, এখানে মনে করেন দেওয়া আছে হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এবার আপনি যদি হচ্ছে খেয়াল করে দেখেন যে এই দুইটার মধ্যে কিন্তু এক্স এর ভ্যালুগুলো সেম, কিন্তু ওয়াই একমাত্র এখানে চেঞ্জ হয়েছে। তাহলে আমি এই দুইটাকে যদি কানেক্ট করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে এরকম দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এই দুইটার মধ্যে দেখেন যে একমাত্র চেঞ্জ হয়েছে কে, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়েছে। তাহলে আপনার যদি হচ্ছে দূরত্ব বের করতেই হয়, আপনি যখন এটা থেকে এটা মাইনাস করবেন সেটা তো জিরোই হবে, সেটা তো জিরোই হবে, ওটা নিয়ে এত কষ্ট করার দরকারই নাই, শুধুমাত্র ওয়াইটা চেঞ্জ করেন, ঠিক আছে। 4 থেকে মানে 5 বেড়ে 9 হয়েছে, বা 9 থেকে 4 মাইনাস করে দেন, তাহলে সেটা হচ্ছে 5 ইউনিট হবে। তাহলে আপনি যদি হচ্ছে মনে করেন এটাকে এ পয়েন্ট ধরেন আর এটাকে বি পয়েন্ট ধরেন, তাহলে এখানে এ বি শুড বি ইকুয়াল টু আমাদের সিম্পলি দুইটার মাইনাস করতে হবে, 9 থেকে 4 মাইনাস করে দিব, যেটা আসলে এখানে 5 একক আসবে। একদম সহজ, বুঝছেন? তাহলে আপনি শুধু আপনার কাজ হচ্ছে যে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে সেটা দেখা। তাহলে এখানে তো ভাই আমাদের এক্স এর কোনো চেঞ্জ নাই, এই জন্য ওটা হিসাবই বাদ। তাহলে আমরা শুধুমাত্র ওয়াই এর চেঞ্জটা নিব, 4 থেকে 9 হয়েছে, তাহলে 5 একক হচ্ছে, এটার মধ্যে আমার দূরত্ব হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এগুলা হচ্ছে কিছুটা আমাদের ম্যাথ করতে তো তাড়াতাড়ি আর কি হেল্প হবে আর কি, বুঝছেন? সবাইকে বুঝছেন কি একটু জানিয়ে দেন। ওকে ওকে মাহিয়া, ঠিক আছে, মেহরাব, শাফি, ওকে। মিশন বুঝেন না, এই বুঝেন নাই কেন? আপনি একটা কাজ করবেন, যারা যারা বুঝবেন না তারা কি করবেন, আপনাদের যে নিচে একটা হচ্ছে এই যে একটা মানে ইউটিউবে যখন ভিডিও দেখেন নিচে একটা জিনিস যায় না, ওইটাকে ধরে একটু আগে টান দিবেন, মনে করেন 2 মিনিট আগে টান দিলেন, আগে টান দিয়ে আপনি 2x আবার দেখবেন যে আমি কি বলছি, সেম জিনিস আবার দেখা যাবে, বুঝছেন? তাহলে আপনি ফুল স্পিডে দেখে মনে করেন যে আবার ক্লিয়ার হয়ে গেলেন, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে সিম্পল জিনিস আরেকবার বলতে গেলে যারা ভালো স্টুডেন্ট তারা বলে যে ভাই পরেরটা করান পরেরটা করান, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, আর যদি হচ্ছে কোনো সিরিয়াস ব্যাপার হয় সেটা আমি অবশ্যই আবার আবার রিপিট করবো ইনশাল্লাহ, নো টেনশন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ব্রেক দিব, ইয়েস, 5টার সময় আমরা একটা ব্রেক দিই নামাজের, ওকে। তার আগে চলেন একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, এখানে আমাদের জন্য একটা নতুন জিনিস, এবং এই যে নতুন জিনিস যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, এবং এইটার ডেরিভেশনটা আসলে আমরা হচ্ছে মানে দুইটা ওয়ে আছে ডেরিভেশন করার। একটা হচ্ছে ওই যে আমরা যে গত ক্লাসে পড়েছিলাম সেটা দিয়ে, আরেকটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সাহায্যে। ত্রিকোণমিতি যে আপনি চ্যাপ্টার 7 আর কি ফার্স্ট পেপারের, ওইটা করলে দেখবেন এটা হচ্ছে 2 লাইনের প্রমাণ, মানে এত সহজ, বুঝছেন? তো আপাতত আমরা হচ্ছে প্রমাণের মধ্যে যাব না, আপাতত আমরা দেখবো যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। জিনিসটাকে আপনারা ভেক্টরের সাথেও অনেকটা মিল করাইতে পারবেন। দুইটা ভেক্টর মনে করেন পি আছে কিউ আছে, সামান্তরিক সূত্র আপনারা পড়েছেন অনেকে। তো লব্ধি সূত্র কি হয়, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা, এরকম একটা কিন্তু ফর্মুলা আমরা জানি সবাই, তাই না?
তাহলে এই জায়গায় আমরা হচ্ছে ওই সেম জিনিসটা, দুইটা ভেক্টরের তো সমষ্টি না, আপনার সাবস্ট্রাক্ট করতে হবে, মানে বিয়োগফল বের করতে হবে। আপনি যদি দুইটা ভেক্টরের সাবস্ট্রাকশনের ফর্মুলাও দেখেন, ওইখানেও কিন্তু মাঝখানে এই বিয়োগের সূত্র, বুঝছেন? সো তার মানে আপনি যদি এভাবে চিন্তা করেন, দেখেন প্রথমত আপনার কাছে মনে করেন একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে এইখানে, যেটা হচ্ছে r1 কমা হচ্ছে গিয়ে θ1। দেখেন এই যে r1 θ1 আর কি ছিল, r1টা ছিল মূল বিন্দু থেকে ওর দূরত্বটা আসলে কত সেটা, ঠিক আছে? আবার θ1 কি ছিল, θ1 ছিল হচ্ছে ভাই আপনি এখান থেকে কতটুকু আসলে ঘুরছেন, কতটুকু রোটেট করেছেন, আর্গুমেন্ট। ওকে, সিমিলার ভাবে আমরা যদি পরের পয়েন্টের জন্য যাই, তাহলে সেটা হচ্ছে এখানে মনে করেন আসতেছে, তাহলে এই পয়েন্টটা এটাকে আমরা বলবো সাপোজ r2 কমা হচ্ছে গিয়ে θ2। তাহলে r2 দিয়ে বোঝাচ্ছে যে ভাই এখান থেকে এটার দূরত্ব কত r2, এবং এখান থেকে এটার অ্যাঙ্গেলটা কতটুকু ক্রিয়েট করেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে θ2, আর এই যেটা ছিল θ1। তাহলে খেয়াল করেন যে আমাদের, তাহলে আমরা চাচ্ছি সরাসরি দুইটা বিন্দুর মাঝখানের দূরত্বটা কত হবে সেটা বের করতে। তাহলে আপনি মনে করেন ভাই দুইটাকে কানেক্ট করে দিচ্ছেন, এই দুইটা দূরত্ব বের করতে হবে, ঠিক আছে? তাহলে মনে করেন যে এইটা হচ্ছে ভাই আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য এখানে অ্যাকচুয়ালি বি পয়েন্ট। তো আমি এ আর বি দুইটার মাঝখানের দূরত্ব বের করতে যাচ্ছি। তো আপনি যদি খেয়াল করে দেখেন, এটা θ1, এটা সম্পূর্ণ θ2, মনে করেন সম্পূর্ণ 60 ডিগ্রি, এটা মনে করেন 10 ডিগ্রি, মাঝখানেরটা কত হবে, দুইটা ডিফারেন্স। তার মানে মাঝখানে যে এই অ্যাঙ্গেলের পোর্শনটা সেটা বের করতে চান, তাহলে সেটা কি হবে, θ2 মাইনাস হচ্ছে θ1, তাই না? তো এই যে একটা ত্রিভুজ আসছে, সেখানে একটা ত্রিকোণমিতির সূত্র আছে কোসাইন রুল, তো সেটা অ্যাপ্লাই করলেই খুব সহজে এটা প্রমাণ করা যায়। তো আমরা আপাতত প্রমাণের মধ্যে যাচ্ছি না, আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার এটার মানে ফর্মুলাটা আর কি দেখতেছি। তাহলে ফর্মুলাটা কি হবে, অর্থাৎ আমি এ আর বি এর ডিস্টেন্স বের করব। তাহলে এখানে এ বি ডিস্টেন্স দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে, রুট ওভার। তাহলে রুটের ভিতরে কি করব দেখেন, তাহলে আমাদের r1 θ1, তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল, মূলবিন্দু থেকে দূরত্ব, θ1 ছিল অ্যাঙ্গেল, ঠিক আছে, আর এটা r2 θ2, এটা হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব, আর θ2 ছিল যে অ্যাঙ্গেলটা। সরাসরি এই দুইটার মাঝখানে দূরত্ব বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, r1 r2, তাহলে একবার হবে হচ্ছে r1 স্কোয়ার প্লাস হচ্ছে r2 স্কোয়ার, তাহলে দুইটাকে স্কোয়ার করে আমরা যোগ করব। এবার মাইনাস, এবার হবে 2r1 ইন্টু হচ্ছে r2, তারপরে cos θ1 মাইনাস θ2, বা θ1 এর সাথে θ2 ডিফারেন্সটা নেবেন, তাইলেই হয়ে যাবে। জাস্ট দুইটার মাঝখানে আমাদের ডিফারেন্সটা লাগবে, ওকে, তাইলেই কিন্তু হয়ে যাবে। সো এখন এখানে কোশ্চেন হচ্ছে যে ভাই আমরা আসলে কেন ডিফারেন্সটাই নিব, কারণ আপনি আসলে যখন এই যে কজের জন্য যাবেন, কজের ভিতরে θ1 মাইনাস θ2 করা যে কথা, θ2 মাইনাস θ1 করা আসলে সেম কথা। কারণ আমরা আসলে অনেক আগেই পড়েছিলাম এরকম জিনিসপত্র যে ভাই কজ অফ মাইনাস থেটা এইটাকে আসলে প্লাস কস থেটা লেখা যায়, তাই না? এরকম বলতে পারেন আপনি। তাহলে সিমিলার ভাবে কখনো যদি হচ্ছে আপনার এরকম হয়ে যায় যে কজ অফ θ1 মাইনাস θ2, মনে করেন যে ভিতরের জিনিস মাইনাসে চলে আসছে, তাহলে সেটা কি করতে পারবেন, মাইনাসটাকে বাদ দিয়ে সরাসরি লিখতে পারবেন। অর্থাৎ কখনো যদি আপনি দেখেন যেটা ভিতরে ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে গিয়ে -60 ডিগ্রি চলে আসছে, আপনি সিম্পলি মাইনাসটা বাদ দিয়ে সরাসরি হচ্ছে cos 60 ডিগ্রি লিখে দিতে পারেন, তাই না? তো এই হচ্ছে আমাদের ব্যাপার আর কি, ওকে। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটাই হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনার আপাতত কাজ হচ্ছে এই জিনিসটা ভালো মতো আর কি মুখস্থ করা, মানে এটা বোর্ড পরীক্ষাতে তেমন একটা আসে না, কিন্তু এইটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, তো এটা হচ্ছে অ্যাডমিশন, ওকে। আচ্ছা, এবার তাইলে একটা কাজ করি চলেন। হ্যাঁ, কজ ইউজ করলাম কেন, এটা একটা গুড কোয়েশ্চেন। সো আপনি এই যে এখানে কোসাইন একটা রোল আছে, আমি একটু শর্টকাটে তাহলে বলি, বুঝছেন? কোসাইন একটা রোল আছে, সেই কস থিটার রোলটা কি হয়, সেটা হচ্ছে কজ, এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা, কজ এই অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু দুইটার স্কোয়ার মাইনাস হচ্ছে অপোজিটটার স্কোয়ার ডিভাইডেড বাই, আমি একটু শর্টকাটে লিখে দিই আর কি, মানে এটা যখন আপনি যে ত্রিকোণমিতি চ্যাপ্টার করবেন তারপরে হচ্ছে একটু হালকা রিলেট করেন আর কি, ঠিক আছে? তাহলে এখানে এই যে এই দূরত্ব যেটা, সেটা তো আমাদের r1 ছিল, মানে এই বাহুর দৈর্ঘ্য।
এই বাহুর দৈর্ঘ্য সেটা ছিল হচ্ছে R2, আর এই যে এই ডিস্টেন্সটা সেটাই আসলে আমাদের এই যে এখানে ডি এ বি আর কি। তাহলে এই যে এই ত্রিভুজটা যদি হচ্ছে আমরা একটু এখানে কনসিডার করি, ত্রিভুজের ব্যাপারটা দেখেন, এই ত্রিভুজের পার্টটা, তাহলে ত্রিভুজের পার্টের মধ্যে আপনি একটা কোসাইন রুল অ্যাপ্লাই করেন। তাহলে কস, এটার অ্যাঙ্গেল কত ছিল, θ2 মাইনাস হচ্ছে θ1, মানে এটার সূত্রের নামই হচ্ছে কোসাইন রুল, মানে কজের সূত্র। তাহলে সেই কজের সূত্র কি বলে, সেটা হচ্ছে যে এই কোণটার সন্নিহিত বাহু কি কি আছে, R1 আছে, R2 আছে, তাহলে আপনি সেগুলাকে স্কোয়ার করে হচ্ছে যোগ করবেন, R1 স্কোয়ার প্লাস হচ্ছে R2 স্কোয়ার, মাইনাস করতে হবে বিপরীত বাহুটা, সেটা হচ্ছে ডি স্কোয়ার, নিচে হবে 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল, তাহলে হবে R1 ইন্টু হচ্ছে R2। তাহলে আমি যদি ডি বের করতে পারি তাহলেই তো আমাদের কাজ শেষ। তাহলে এই জন্য আমি যদি এখন ডি এর ভ্যালুটা বের করতে চাই, প্রথমত কি করতে হবে, এটা দিয়ে বাম পাশে আমরা গুণ করব, তারপর ডি স্কোয়ার এই পাশে নিব, এই পার্টটা ধরে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে সেখান থেকে দেখবেন সরাসরি এরকম চলে আসবে যে ভাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ফার্স্ট এটা এখানে গুণ করতে হবে, এইটা ধরে ওই পাশে পাঠিয়ে দিব, ডি স্কোয়ার বাম পাশে আনবো। তাহলে এখানে R1 স্কোয়ার প্লাস হচ্ছে R2 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের থেকে যাবে মাইনাস, তারপরে হবে হচ্ছে 2R1 ইন্টু হচ্ছে R2 কজ θ1 মাইনাস θ2 বা θ2 মাইনাস θ1, বা ডিফারেন্সটা নিলেই আসলে হয়ে যায়, বুঝছেন? তো এই হচ্ছে আমাদের আর কি এটার প্রমাণ আর কি। ওকে, আপনি আরো একভাবে চাইলে করতে পারেন, এটা তো জায়গা হচ্ছে না, এটাকে একটু সাইড করে দিয়ে নিই হালকা, এটাকে ধরে আমরা হচ্ছে একটু বাম দিকে নিয়ে আসি হালকা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আপনি আরো একভাবে প্রমাণ করতে পারেন, সেটা আসলে কি, যে আপনার যে যে দূরত্বের একটা সূত্র ছিল না, আমরা জানতাম যে ভুজ দর অন্তর স্কোয়ার কোটি দর অন্তর স্কোয়ার, ঠিক আছে, এই যে এটা। তাহলে আপনি একটা কাজ করবেন, এখানে আপনি ধরবেন হচ্ছে x1 ইকুয়াল টু R1 cos θ1, আবার x2 যেটা সেটাকে ধরবেন হচ্ছে গিয়ে R2 cos θ2, এরকম। সিমিলার ভাবে যেখানে আপনার আসবে হচ্ছে y1, তাহলে সেটাকে আপনি ধরবেন হচ্ছে R1 sin θ1, ঠিক আছে। তারপর আপনি যখন y2 বের করবেন তখন হবে হচ্ছে R2 sin θ2। তো অ্যাকচুয়ালি এটা দিয়েও যখন প্রমাণ করতে যাবেন তখন দেখবেন আবারও হচ্ছে ত্রিকোণমিতির সূত্র লাগবে। তো এই ত্রিকোণমিতির চ্যাপ্টার যখন আপনি কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এটা আপনার জন্য অনেক সুবিধা হবে। কিন্তু আপাতত যেটা লাগবে আপনার, যে ভাই সূত্র ধোঁয়া মুখস্থ করেন, ম্যাথ আসবে ডিরেক্ট করে দিব, জীবন সহজ, ঠিক আছে। আপাতত আপনার জন্য প্রমাণ লাগবে না আর কি। আচ্ছা, যেমন একটা ম্যাথ করে দিই চলেন, এটা তো ছোটবেলায় পড়তাম আর কি। দেখেন এটা হচ্ছে চিটাগাং বোর্ডে 21 ব্যাচে আসছিল আর কি। সো ক নাম্বারে 2 মার্কসের জন্য দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে মনে করেন আমি হচ্ছে এইখান থেকে এটা মাইনাস করব, তাহলে এই পয়েন্ট আগে সিলেক্ট করেছি, সিমিলারলি এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে দূরত্বটা কত হবে, তাহলে ডি ইকুয়াল টু রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। তাহলে 4 থেকে -2 কে মাইনাস করলে সেটা তাহলে 6 হয়ে যাবে, তাহলে 6 স্কোয়ার, 5 থেকে -3 কে মাইনাস করলে সেটা 8 হয়ে যাবে, তাহলে 8 স্কোয়ার। সো দ্যাট ইজ ইকুয়াল টু এখানে 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 10 একক। সবাই একটু জানিয়ে দেন তো চ্যাট বক্সে সবার 10 একক আসছে কিনা। আরে রাদিয়া হয়েছে, এক্স্যাক্টলি, মাহফুজের হয়েছে, ফাহিম ভাইয়া ঠিক আছে, মিদুল, মাহফুজ, গ্রেট গ্রেট, সেরা সেরা। আচ্ছা, এবার দেখেন পরেরটা, তাহলে দুইটা জিনিস দেখেন, আমি হচ্ছে এটাকে R1 θ1 এটা ধরবো, আর পরের যেটা আছে এটাকে আমরা R2 θ2 দিব, ঠিক আছে। আমরা তাহলে এটা করে নামাজের ব্রেকে চলে যাব। আচ্ছা, তাহলে এখানে দুইটার মাঝখানে দূরত্ব নির্ণয় করতে হবে। তো এই যে এইরকম কোশ্চেন একবার সাস্টে আসছিল, বুঝছেন। শুধু আপনি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবেন। এবার ফর্মুলা কি জানি, সেটা হচ্ছে গিয়ে রুট ওভার R1 স্কোয়ার প্লাস হচ্ছে R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 cos θ1 মাইনাস θ2। তো এটা হচ্ছে মনে করেন আপনার ফর্মুলা আর কি, ঠিক আছে। তাহলে এখানে তো আপনার ভাইয়া সবকিছু দেওয়াই আছে, তাহলে সরাসরি মান বসিয়ে দেন। তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে R1 স্কোয়ার কত হবে, তাইলে সেটা হবে হচ্ছে 2 স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে এখানে 5 স্কোয়ার, কত আসে চ্যাট বক্সে লিখে জানিয়ে দেন। 2 ইন্টু 5 ইন্টু তারপর হবে হচ্ছে cos θ1 মাইনাস θ2, 30 থেকে 60 মাইনাস করলে কত হয়ে যায়,
তাহলে সেটা হবে হচ্ছে -30। তো ক্যালকুলেটারে বসলে দেখবেন যে -30 ডিগ্রির জন্য কজ যা আসবে +30 জন্য সেম আসবে। এক্স্যাক্টলি, প্রান্তিকার হয়েছে, রাদিয়ার হয়েছে, সাদাদের তো হয় নাই ভাই। 3.4175, তাহলে এটা আসতেছে আসলে 3.4175, তাহলে এত একক। এই দেখেন, আপনারা আগে প্লাস দিচ্ছেন নাকি? মাঝখানে কিন্তু মাইনাস, বুঝছেন? মাঝখানে মাইনাস দিতে হবে সাদাত ভাই, ওকে? আয় হাই। আচ্ছা, কয়জন এবার রুট দিয়েও বের করছেন, গ্রেট। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে যে এইখানে ফর্মুলা মনে রাখা, r1² + r2² - 2r1 r2 cos θ1 - θ2। এবং আপনি যখন ক্যালকুলেটরে করতে যাবেন তখন দেখবেন ব্র্যাকেট ঠিকঠাক মতো ক্লোজ না করলে ইরর আসে, এটা একটু খেয়াল রাখতে হবে আর কি। এখন r1 r2-র জায়গায় যে মানগুলা বসাবেন, θ1 θ2-র জায়গায় যে মানগুলা বসিয়ে দিবেন, তাহলে এই কাজ শেষ। হ্যাঁ, থিটার পার্থক্য, পার্থক্য মানে পজিটিভ জিনিস, কিন্তু আপনি r1 - r2 করে যদি নেগেটিভ আসে তাহলেও সমস্যা নাই। কারণ কি? কারণ cos অফ -θ মানেও প্লাস cos θ, দুইটার মান সেমই হয়ে যায়। কারণ -θ মানে কি, এটা ফোর্থ কোয়াড্রেন্টে যাবে, ফোর্থ কোয়াড্রেন্ট তো cos-এরই কোয়াড্রেন্ট, ভ্যালু সেমই আসবে, বুঝছেন? আচ্ছা, এই জিনিসটা সেম একটা জিনিস দেখেন, এই যে আমাদের এখানে সাস্টে আসছিল। তাহলে এটা হচ্ছে আপনারা করতে থাকেন, একই সাথে হচ্ছে একটা নামাজ ব্রেক। ঠিক আছে, আমরা হচ্ছে একটা নামাজ ব্রেক থেকে আসি। নামাজ ব্রেক, সবাই নামাজ পড়েন, ঠিক আছে? নামাজ ব্রেক, নামাজ ব্রেকের শেষে আমরা হচ্ছে এটাকে লঞ্চ করব, প্লাস হচ্ছে কুইজ। তাহলে স্টার্ট করব কয়টায়? 6 বাজে। সো আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে 6, 10, 12, 14-তে স্টার্ট করি আর কি। তাহলে 5টা 14-তে স্টার্ট করবো ইনশাল্লাহ, ওকে? আমরা হচ্ছে 12-র দিকেই কুইজটা লঞ্চ করে দিব ইনশাল্লাহ।
আচ্ছা, আপনাদের পোলটা এখন লঞ্চ করে দেওয়া হবে এবং এটা হচ্ছে লেফট সাইডে আসবে। বাম পাশে সবাই রেডি থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। সো আমাদের কুইজ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা যদি এটা সলভ করি। আচ্ছা, সো এটা হচ্ছে r1 θ1 r2 θ2। সো তাহলে এটা হচ্ছে আমাদের r1 এর ভ্যালু, এটা হচ্ছে r2 এর ভ্যালু। সো তাইলে ডি এর ফর্মুলাটা কি হবে? সেটা হচ্ছে রুট ওভার, তাহলে ফর্মুলা হচ্ছে r1, তাহলে √2√3, তাহলে r1 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে r2 স্কোয়ার 2√5 এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2√3 ইন্টু হচ্ছে 2√5 ইন্টু কস θ1 মাইনাস θ2। তাহলে কস আমরা θ1 থেকে θ2 মাইনাস করলে সেটা কত হবে? তাহলে সেটা হচ্ছে -90 হয়ে যাবে। তো এখন আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে কজের মানে ক্যালকুলেটরের মধ্যে বসিয়ে দেওয়া। তো ক্যালকুলেটরে বসাইলে দেখবেন এটা আসবে হচ্ছে √32 আসবে নাকি, এটা আসলে 32 মোস্ট প্রবাবলি আসে। তাহলে 32 মানে হচ্ছে লেখা যায় 16 টাইমস 2। তাহলে 16 মানে হচ্ছে 4 আর একটা হচ্ছে √2। ঠিক আছে, তাহলে বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। So, আমরা এখন পুলটা দেখবো আর কি। আচ্ছা আচ্ছা, শর্টকাট ক্যালকুলেটর হ্যাক্স দিলে, হ্যাঁ। ফাহিম ভাইয়া, আমাদের কিন্তু হচ্ছে আপনাদের এই আমাদের যে উদ্ভাসের ওয়েবসাইট আছে সেখানে দেখবেন যে অন্তরের অনেকগুলা ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও অলরেডি আছে। যে আপনার কত প্রত্যেকটা চ্যাপ্টারের কোন চ্যাপ্টারে কেমন টাইপের ক্যালকুলেটর হ্যাক্স লাগবে, কিভাবে ইকুয়েশন সলভ করতে হয়, কিভাবে ম্যাট্রিক্সের জিনিসপত্র সলভ করতে হয়, সবকিছু ইন ডিটেলস আমাদের ইউটিউবে আছে। ঠিক আছে, লিডার বোর্ড দেখি কি অবস্থা। আমাদের লিডার বোর্ডে হচ্ছে গিয়ে সাদাত ভাইয়া, তারপরে হচ্ছে গিয়ে রুফাইদা, দীপা, আয়েশা, রাদিয়া, দেন হচ্ছে মুক্তাদির, ফৌজা, তারপর সিফাত, শাম্মী, দেন হচ্ছে গিয়ে শাওন ভাইয়া। গ্রেট, ফুল স্পিডে সবাই কারেক্ট অ্যান্সার করে দিয়েছেন। সবাইকে অনেক বেশি কংগ্রেচুলেশনস। সো যারা যারা নামাজ পড়ছেন তারা ইয়েসে ভোট দিবেন, যারা নামাজ পড়েন নাই তারা হচ্ছে নোতে ভোট দিবেন। ঠিক আছে, চলেন এটা দেখি কি অবস্থা আপনাদের। দেখি কারা কারা নামাজ পড়েছেন। আচ্ছা, আমার কাছে পোল আসে নাই, ব্যাপারটা দুঃখজনক। আচ্ছা, এখন পর্যন্ত দেখা যাচ্ছে এ কি অবস্থা, 50-50 হয়ে যাচ্ছে। 51% নামাজ পড়েছেন, 49% নামাজ পড়েন নাই আর কি। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমরা হচ্ছে এখন কিছু সিম্পল জিনিসপত্র করব যেগুলো আপনার আসলে 9-10 ছিল, বুঝছেন? তো 9-10 জিনিসপত্রগুলো আরেকবার জাস্ট একটু হচ্ছে গিয়ে করতে হবে। এক্স অক্ষের উপরে অবস্থিত পি বিন্দু থেকে এই দুইটা বিন্দু সমদূরবর্তী হলে পি এর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে যে একটু চিত্রটা মোটামুটি অঙ্কন করার চেষ্টা করা, যে তাহলে আপনি আসলে জিনিসটা রিলেট করতে পারবেন আসলে কি রকম ভাবে কিভাবে কাজ করতেছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু,
তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত একটা বিন্দু আছে যেটাকে বলতেছে আসলে পি বিন্দু। তাহলে এক্স অক্ষের উপরে অবস্থান করলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ধরে নিচ্ছি a,0, কারণ আমরা সবাই জানি যে এক্স অক্ষের উপরে আমাদের অ্যাকচুয়ালি ওয়াই এর মান 0 হয়ে যায়। এই জন্য এক্স অক্ষের উপরে আমরা a,0 একটা বিন্দু ধরে নিয়েছি। আচ্ছা, বলছে এই পি বিন্দু থেকে 0,2 এর দূরত্ব এবং 6,4 এর দূরত্ব সমান। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট নিচ্ছি, মনে করেন সেটা হচ্ছে 0,2, মনে করি সেটা হচ্ছে এইখানে, সেটা হচ্ছে 0,2। তাহলে এটা একটা বিন্দু। আর আরেকটা বিন্দু হচ্ছে 6,4, তাহলে 6,4 মনে করেন সেটা হচ্ছে এখানে কোনো একটা বিন্দু। ঠিক আছে, মনে করি এটা হচ্ছে আমাদের 6,4। তাহলে কোশ্চেনটা আরেকবার পড়েন যে আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত পি একটা বিন্দু, তাহলে পিটাকে আমরা ধরে নিয়েছি যেখানে ওয়াই এর মান 0। তাহলে এই পি বিন্দু থেকে আমাদের 0,2 এর যে দূরত্বটা, অর্থাৎ এখান থেকে যে ভাই এটার দূরত্বটা হবে, আবার এই পয়েন্ট থেকে এটার দূরত্ব আসলে সেম হবে, এটাই আমাদের কোশ্চেনের মধ্যে বলতেছে। তাহলে সেই ক্ষেত্রে পি এর যে পয়েন্টটা সেটা আমাদেরকে বের করতে হবে, আর এটাকে আমরা সি ধরতেছি। ওকে, তাহলে পি এর স্থানাঙ্কটা ফাইনাল আমাদের বের করতে হবে। তাহলে শর্ত মতে কি বলবো ভাই, যে কোশ্চেনে বলতেছে যে ভাই আমাদের এখানে এপি ইকুয়াল টু তাহলে কি হবে, তাহলে সেটা হবে হচ্ছে কি আমাদের সিপি, তাই না? এপি ইকুয়াল টু সিপি হবে। তাহলে এখন চিন্তা করে দেখেন, আপনার কাছে আসলে দুইটা পয়েন্ট আছে, দুইটার মধ্যবর্তী দূরত্ব। আজকে যা করবো সবসময় দেখবেন দুইটা পয়েন্ট থাকবে, দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করেন। তাহলে এ থেকে 0 মাইনাস করে দেন, তাহলে কত হচ্ছে? তাহলে ভাই a-0 সেটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 0-2 সেটার হোল স্কোয়ার, 0-2 সেটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সিপি। তাহলে সিপিটা কি হবে? তাহলে a-6 তার হোল স্কোয়ার, তাহলে a-6 সেটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 0-4 সেটার হোল স্কোয়ার। আমরা সিম্পলি হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতেছি। তাহলে দুই পাশে আপনি হোল স্কোয়ার করে দেন। তাহলে এটাকে হোল স্কোয়ার করলে কি হবে? a স্কোয়ার প্লাস এর 4, আর এখানে স্কোয়ার করলে কি হবে দেখেন যে a-b হোল স্কোয়ার, a স্কোয়ার তারপর হচ্ছে -12a প্লাস এর 36। ঠিক আছে, প্লাস এর হচ্ছে এখানে 16। মানে এখন কিন্তু আপনাকে আসলে মানে একটু ক্যালকুলেশন গুলো ফাস্ট ফাস্ট করতে হবে, যে আপনি এমন না যে আবার a-6 হোল স্কোয়ার লিখবো, আবার হচ্ছে এটাকে ভেঙে ভেঙে পয়েন্ট পয়েন্ট করে লিখবে, এরকম না। মানে আপনি চাইবেন আর একটু ফাস্ট করার জন্য। ঠিক আছে, সো তাহলে এখন এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমার যদি -12 এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে আসবে হচ্ছে প্লাসের 12a। ওকে, এন্ড এই যে 4 আছে এটাকে আমি ডান পাশে পাঠিয়ে দেই, তাহলে এই দুইটার যোগফল কত হবে? 42-52, 4 যোগ করলে 4 বিয়োগ করলে 48 হয়ে যাবে। তাহলে এবার আমি যদি 12 দিয়ে ভাগ করে দেই, তাহলে এর ভ্যালু কত আসবে? 4-12 48 মোস্ট প্রবাবলি হয়ে যায়। তাহলে এর ভ্যালু হচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পি এর মানটা কত হবে? পি পয়েন্টটা, তাহলে পি বিন্দু, তাহলে সেটা হবে কত? a,0, দ্যাট মিনস 4,0। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। ওকে, আচ্ছা ওকে, খাদিজার হয়েছে, রত্না এক্স্যাক্টলি হয়েছে, আমির হামজা হয়েছে, পল্লবী গ্রেট, রাদিয়া সাদাদ সেই সেই, ফৌজা গ্রেট, মাশাআল্লাহ সবারটাই হয়েছে। জেনিয়া জাইনা, আচ্ছা জেনিয়া জাইনা, আপনাদের নাম অনেক সিমিলারিটি আছে। রামিম ভাই গ্রেট। সিম্পল, আমরা হচ্ছে এটা পয়েন্ট নিয়েছি a,0, তাহলে এইটা থেকে আর ডিস্টেন্স আর ওইটা থেকে ডিস্টেন্স সমান, তাহলে এপি ইকুয়াল টু সিপি ধরেছি। এন্ড দুইটা পয়েন্টের মাঝখানে দূরত্ব বের করে সূত্র অ্যাপ্লাই করেছি, ক্যালকুলেশন করে এর মান বের করলাম। একদম সহজ, বুঝছেন? আচ্ছা, চলেন পরেরটা দেখি। আচ্ছা, তো এবার আমরা যদি এটা খেয়াল করে দেখি কি বলছে দেখেন, যে এক্স অক্ষ থেকে ওর দূরত্ব এবং এই পয়েন্ট থেকে ওর দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখেন কার থেকে কার দূরত্ব বলতেছে। একবার বলতেছে যে এক্স অক্ষ থেকে ওর দূরত্ব, আবার বলতেছে ওর থেকে ওর দূরত্ব। দুইটা সমান হয়ে যায়, কি এর মান বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা যেগুলো স্থানাঙ্ক এক্সাক্ট দেওয়া আছে সেগুলো ড্র করি, যে -5 -7, তাহলে -5 -7 মনে করতেছি সেটা হচ্ছে এখানে, তাহলে -5 দেন হচ্ছে -7, তাহলে এই একটা বিন্দু। আর আরেকটা হচ্ছে গিয়ে 4, কে বলছে, তাহলে 4 তো মানে ডান দিকে যাবে, তারপরে কে আসলো, মনে করেন সেটা হচ্ছে গিয়ে কোথায় নেওয়া যায়, মনে করেন আমি এখানে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে মনে করতেছি এটা হচ্ছে আমাদের 4, কে।
তাহলে এবার আমাদের কোশ্চেনে কি বলা হইতেছে যে এখানে আসলে এই যে -5,7 থেকে ওর যে দূরত্ব এবং এক্স অক্ষ, এটা তো এক্স অক্ষ ছিল, তাহলে এক্স অক্ষ থেকে যে ওর দূরত্ব, এই দুইটা দূরত্ব আসলে সমান। বুঝছেন? মানে আপনি অলওয়েজ চেষ্টা করবেন চিত্র দিয়ে ম্যাথ করার জন্য, কারণ চিত্র দিয়ে ম্যাথ করলে মোটামুটি বোঝা যায় যে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। শুধু সূত্র অ্যাপ্লাই করতেছি ম্যাথ হইতেছে, এটা করলে সরাসরি আসলে বুঝার একটু টাফ হয়ে যায়। বুঝছেন? এই জন্য ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন এই ম্যাথগুলো আপনি লং টাইম পরে যেও যদি করেন, জিনিসগুলো আপনি মানে ফিল করতে পারেন, বুঝতে পারবেন, ইজিলি ম্যাথগুলো মনে পড়বে। নয়তো আপনি করতেছেন, আপনার 1 মাস পরে দেখবেন মনে পড়তেছে না, দেখেও আপনি বুঝতেছেন না, এরকম হবে আর কি। তাহলে দেখেন -5 -7 এটা আমরা এ বিন্দু ধরলাম, এটাকে সাপোজ আমরা বি বিন্দু ধরলাম, আর এটাকে আমরা সি বিন্দু ধরলাম। তাহলে দেখেন যে এই বিন্দু থেকে ওর যে দূরত্বটা এবং এক্স অক্ষ থেকে ওর যে দূরত্বটা, এই দুটো দূরত্বকে সমান বলা হচ্ছে। তো আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি যে এক্স অক্ষ থেকে দূরত্ব সেটা আসলে মডুলাস ওয়াই হয়ে যায়। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে এইটাকে আমরা বলতে পারবো হচ্ছে মডুলাস কে। তাহলে আমরা এখন কি বলবো, যে শর্ত মতে এখানে ভাই আমাদের আসলে এ বি যেটা, সেটা হচ্ছে আমাদের বিসি এর সমান, দুইটার দূরত্ব সমান। এখন জাস্ট আপনি কি করবেন, দুইটার মাঝখানে দূরত্ব বের করা শুরু করে দেন, তাহলেই কাজ শেষ। তাহলে এ বি আসলে কত হবে, দুইটার মাঝখানে দূরত্ব 4 থেকে 5 মাইনাস করি, তাহলে 9 হবে। তাহলে 9 স্কোয়ার প্লাস কে থেকে 7 মাইনাস করব, তাইলে হবে কে প্লাস এর 7, সেটার হোল স্কোয়ার ইকুয়াল টু বিসি তো বের করেছিলাম, সেটা হচ্ছে মডুলাস কে। ঠিক আছে, মডুলাস কে এরকম। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, রুট থেকে বের হওয়ার জন্য দুই সাইড স্কোয়ার করে দেই। 9 স্কোয়ার মানে হচ্ছে 81 হয়ে যায়, কে প্লাস 7 হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে টুয়াইজ এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা স্কোয়ার করলে কে স্কোয়ার হবে। দুই পাশ থেকে ভাইয়া কে স্কোয়ার দুইটা ক্যান্সেল আউট। তাহলে সেক্ষেত্রে আমাদের ডান পাশে বাকিগুলোকে নিব, কেটাকে শুধু বাম পাশে রাখবো। তাহলে 14 কে রেখে দিচ্ছি, আর ডান পাশে দেখেন 81 আর 49 ওই পাশে চলে যাবে। তাহলে দুইটার যোগফল আসলে কত হয়ে যায়, 9 যোগ করলে হবে 100, সরি 90 হবে, 90 চলে যোগ করলে 130 হয়ে যায়। দ্যাট মিনস এটা হচ্ছে মাইনাসের 130। তাহলে এবার আমি যদি দুই পাশে 14 দিয়ে ভাগ করে দেই, তাহলে কে শুড বি হিয়ার -65 ডিভাইডেড বাই 7। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য তাহলে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবার সাথে ম্যাচ করেছে কিনা চ্যাট বক্সে লিখে জানিয়ে দেন। ও আচ্ছা, সবাই কি দশমিকে আনতেছেন? হ্যাঁ, দশমিকে আনলেও হবে, বাট চেষ্টা করবেন যে ম্যাথের মধ্যে যেটা এইভাবে রাখার জন্য, কে এর একটা ভ্যালু বের করতে বলবে, টিচার এক্সপেক্ট করবে যে আপনি এইভাবে রেখে দিবেন। আর ওই যে দূরত্বের যেটা করলাম ওইটা আপনি দশমিকে আনতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এক্স্যাক্টলি, ওকে 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 সাদিকা, সরি সাদিকা না সাইকা, ওকে। ফারিয়ার হয়েছে গ্রেট। দীপা, এটা কিন্তু মাইনাস হবে অ্যাকচুয়ালি, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, আসাদুল ভাই দেখেন বিসি দূরত্ব কিভাবে কে হইলো। ওই যে আমরা গত ক্লাসে একটা জিনিস পড়েছিলাম যে এক্স অক্ষ থেকে দূরত্ব যখন আপনার নিতে হবে, আপনি নর্মালি চিন্তা করেন 4, কেটাতে আপনি কিভাবে আসছেন। আপনি এই যে এখান থেকে 4 ঘর হচ্ছে ডান পাশে গিয়েছেন, এই এক্স অক্ষ থেকে আপনি কে ঘর নিচের দিকে নামছেন, তাহলে এইটুকু দূরত্ব কত, তাহলে এটা কে হবে না? তাহলে সেটা আমরা মডুলাস কে বলি, যে নেগেটিভ আসলেও সেটার ধনাত্মক মান নিতে হবে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হয়ে যায় কার সমান, মডুলাস ওয়াই এর সমান হয়ে যায়। বুঝছেন? পরেরটাও দেখেন, এগুলোও সব সোজা। একটা বিন্দুর কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তাহলে কোটি কার দ্বিগুণ হবে, ভুজের দ্বিগুণ হবে। তাহলে আপনি যদি ভাইয়া ভুজটাকে মনে করেন এক্স ধরেন, তাহলে কোটিটা কি হবে, 2x হবে। বা ভুজকে আপনি এ ধরলে কোটি কি হবে, তাইলে 2y হবে। বুঝছেন? তাহলে এইভাবে আমরা একটা বিন্দুটা বের করতে পারি। তাহলে বিন্দু হচ্ছে ভুজ কমা কোটি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কেমন হবে, তাহলে সেটা হবে হচ্ছে ভুজ কমা হচ্ছে কোটি। তাহলে দেখেন এইখানে ভুজ কোটি, দেখেন তাহলে ভুজ যেটা ছিল কোটি কিন্তু তার কি হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। বলছে সেই বিন্দুটা 4,3 থেকে বিন্দুটার দূরত্ব হচ্ছে √10। যদি তাই হয় তাহলে বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ভাই এটা তো মূলবিন্দু ছিল আমাদের, হচ্ছে এটা অ্যাকচুয়ালি a, 2i, যেটা আমরা বর্তমানে ধরে নিলাম। সেখান থেকে 4,3 ডিস্টেন্স মনে করেন এইটা,
যে ভাই 4,3 এটার যে ডিস্টেন্সটা সেটা √10 দেওয়া আছে। তার মানে আমি যদি দুইটাকে কানেক্ট করে ফেলি তাহলে এই যে ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে সেই ডিস্টেন্সটা কত সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে √10। মনে করতেছি ভাই এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। ওয়ান্স সেকেন্ড কি বলবো ভাই, বলবো ভাই এখানে শর্ত মতে এ বি ইকুয়াল টু √10, মানে এ আর বি এর যে ডিস্টেন্সটা দূরত্বটা এটা হচ্ছে √10। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কি করা যায়, এবার হচ্ছে এ আর বি এর দূরত্ব বের করেন ভাই। আপনার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে, তাদের দূরত্ব বের করতে হবে। তার মানে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, তাইলে হবে a মাইনাসের 4 সেটার হোল স্কোয়ার প্লাস টোয়াইজ এ মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √10। তাহলে এবার কি করা যায়, এই দুইটাকে আপনি দুই পাশে স্কোয়ার করে দেন। হোল স্কোয়ার করলে কি হবে যে এই স্কোয়ার -8 প্লাস এর 16, এখানে স্কোয়ার করলে কি হবে যে ভাই এটা হচ্ছে 4a স্কোয়ার -12a প্লাস এর হচ্ছে 9, দ্যাট ইজ ইকুয়াল টু 10 হিয়ার। তাহলে আমি যদি দেখি যে এ স্কোয়ার গুলো একসাথে রেখে দিই তাহলে দুইটা মিলে হবে হচ্ছে 5a স্কোয়ার। ঠিক আছে, মাইনাসের এ গুলো কয়টা টোটাল, এখানে 20, 20a কনস্ট্যান্ট। ভাই এটা কেন হলে হচ্ছে -1 হবে, তাহলে এখানে প্লাসের 15 হইতেছে। আপনি চাইলে এটাকে 5 দিয়ে দুই পাশে ভাগও করতে পারেন। তো মূলত হচ্ছে এটা আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলবো। ঠিক আছে, -4a প্লাস এ 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনি যদি ক্যালকুলেটরে সলভ করে ফেলেন তাইলে এটাকে থেকে মিডল টার্ম করতে পারেন, -3 এ মাইনাসে, দেখবেন এর দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এইভাবে চাইলে আমরা আসলে এর যে মানটা সেটা বের করে ফেলতে পারি। এখন আমি যদি হচ্ছে এর মান বের করে ফেলি তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে সুতরাং বিন্দুটা কত হচ্ছে আমাদের, তাহলে বিন্দু ইকুয়াল টু, দেখেন যদি হচ্ছে আমরা এখানে 1 ধরি তাইলে হবে হচ্ছে 1,2 ইন্টু 1, দ্যাট মিনস এটা 2 হবে। অথবা আরেকটা কি আছে আমাদের, যদি 3 ধরতাম তাহলে 3,2 ইন্টু 3 দ্যাট মিনস 6, 6 হবে আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের জন্য অ্যান্সার। সবাই একটু জানিয়ে দেন বুঝছেন কিনা, সবার সাথে অ্যান্সার মিলছে কিনা কুইক কুইক লিখে দেন, দেখি কি অবস্থা। আরে সেই সাকিব ভাই খাদিজা এক্স্যাক্টলি হয়েছে, রামিম ভাইয়ের সাথে ম্যাচ করেছে। ওকে ওকে পল্লবী ওকে ঠিক আছে। হ্যাঁ ফারিহা বুঝি নাই, বুঝেন নাই কেমনে, সহজ, ইজি থেকে সহজ। দেখেন যে আমি হচ্ছে যে ভুজ কোটি, ভুজ হচ্ছে এ, কোটি তার দ্বিগুণ, এ তার দ্বিগুণ হবে টোয়াইজ এরকম। ঠিক আছে, এখন আমরা বলা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে √10, এই যেটা, তাহলে এ আর বি এর দূরত্ব √10 দেওয়া আছে, দুইটার দূরত্ব কিভাবে বের করবো এইভাবে, তাহলে দুই পাশে স্কোয়ার করে দেন, সমীকরণ আসছে, এখন একসাথে গুছিয়ে লেখেন ক্যালকুলেটরে বসে দেন, হয়ে যাবে এ আর এটা টোয়াইজে, এ টোয়াইজে, সিম্পল। আচ্ছা ঠিক আছে, ওকে মিলছে, গ্রেট। হ্যাঁ সবই ক্লাস 10, আজকে সবই ক্লাস 10 এর পড়া। তাহলে আজকে একটা আইওটির কোশ্চেন দেখি, দেখেন এটা আপনাদের কুইজ এখন লঞ্চ করে দিব। আইওটিতে আপনার সেম কোশ্চেন দেখেন দুইবার রিপিট হয়েছে, এবং আইওটির কোশ্চেনগুলো কিন্তু সব ইংলিশে হয়, মানে আপনাকে এখন থেকে যে ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হইতে হবে অ্যাকচুয়ালি। সো এই যে ইকুয়াল ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস থেকে ইকুয়াল ডিস্টেন্স বলতেছে, তাহলে সেক্ষেত্রে এ পয়েন্ট, সরি এ পয়েন্ট মানে একটা পয়েন্ট আছে 7,2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তাহলে এই যে এ ছিল সেই এর ভ্যালুটা আপনাকে বের করতে বলছে। তাহলে দেখি আপনার ইংলিশ কোশ্চেন দেখে এটা ঠিকঠাক মতো সলভ করতে পারেন কিনা, আমরা এটা পরে লঞ্চ করে দিব, আপনার অ্যান্সার করে দিবেন।
ওকে, দেখি তাহলে কি অবস্থা। কোশ্চেন দেখি আমরা। ইফ এ পয়েন্ট a, 5 has equal distance from both y axis, তাইলে y axis থেকে ওর যে ডিস্টেন্সটা এন্ড 7,2 থেকে যে ওর ডিস্টেন্সটা, তাহলে একবার আপনি y axis থেকে ওর ডিস্টেন্সটা বের করবেন আর একবার 7,2 থেকে ডিস্টেন্স বের করবেন, তাহলে তারা হচ্ছে গিয়ে সমান হবে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a। তাহলে প্রথমে a, 5, ঠিক আছে, তারপর আমাদের y অ্যাক্সিস, তারপরে 7,2। তাহলে 7,2 মনে করতেছি সেটা হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে 7, হচ্ছে 2। এরপর আমরা এখানে হচ্ছে গিয়ে a, 5 নিব, তাহলে a, 5 মনে করতেছি সেটা হচ্ছে গিয়ে এখানে, যে a, 5। তাহলে এই যে পয়েন্টটা আমরা নিয়েছি, তাহলে সেই পয়েন্টের ডিস্টেন্স আমাদের ওয়াই অ্যাক্সিস থেকে যেরকম, আর সেটার ডিস্টেন্স এই পয়েন্ট থেকে এক্স্যাক্টলি সেম সেম। তার মানে আপনি আসলে এখানে মনে করেন এটা হচ্ছে এ পয়েন্ট ধরলেন, এটাকে আপনি বি পয়েন্ট ধরলেন, এটাকে আপনি সি পয়েন্ট ধরলেন। ওয়ান্স এগেইন দেখেন ওয়াই অ্যাক্সিস থেকে কোনো কিছু দূরত্ব কি হয়, মডুলাস এক্স এর সমান হয়। তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব হয় এক্স এর সমান, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব হয় হচ্ছে ওয়াই এর সমান। তাহলে এই জায়গাতে আপনাকে যদি বলা হয় যে ওয়াই অ্যাক্সিস দূরত্ব কত হবে আসলে, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমাদের মডুলাস এ। তাহলে মডুলাস অফ এ হবে, বুঝছেন? আর এটা তো আমরা ম্যানুয়ালি বের করব। তাইলে আমাদের এই বিন্দু যে দূরত্বটা ওয়াই অ্যাক্সিস থেকে যা হবে ওর জন্য সেম হবে। সো তার মানে আমরা হচ্ছে বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তাহলে এ বি ইজ ইকুয়াল টু বি সি। তাহলে দ্যাট মিনস আমাদের পরবর্তীতে কি করতে হবে, তাহলে এ বি ডিস্টেন্স বের করব। চলো ভাই, দুইটার ডিস্টেন্স কত হয়ে যায়, মডুলাস এ, কারণ এটা ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। আর বিসিটা যদি আমরা বের করি, তাহলে বিসি মানে হচ্ছে দুইটা পয়েন্টের ডিস্টেন্স। তাহলে আমি এ থেকে 7 মাইনাস করব, তাহলে হবে এ মাইনাস 7, সেটার হোল স্কোয়ার প্লাস তারপরে 5 মাইনাস 2, তাহলে 3 স্কোয়ার, এরকম হচ্ছে। তাহলে এবার আমরা হচ্ছে দুই সাইডে স্কোয়ার করে দেই, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হোল স্কোয়ার করতে হবে, তাহলে হবে হচ্ছে -14a প্লাসের 49, দেন প্লাসের হচ্ছে গিয়ে 9। তাহলে এখানে যদি হচ্ছে আমরা দেখি এই যে মাইনাসের পার্টটা, এটাকে লেফটে নিয়ে আসি, তার আগে দুইটা ক্যান্সেল আউট। তাহলে এটাকে যদি লেফটে নিয়ে আসি, তাইলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে 14a, দ্যাট ইজ ইকুয়াল টু 58। তাইলে এবার 14 দিয়ে ডিভাইড করে দিব সিম্পলি, তাহলে দ্যাট শুড বি ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই 7। তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, ভুলে বিতে ক্লিক পড়ে গেছে, দিতে যাচ্ছিলাম ডি। আরে তাই নাকি সাফি? সেই সেই। আচ্ছা, জিনিয়া, আচ্ছা। আমার কাছে পুল অনেক দেরিতে আসে কেন? না, পুল তো আসলে আপনাদেরকে একটু টাইম দেওয়া হয়, মানে আপনারা যেন সলভ করেন তারপরে হচ্ছে পুল দেওয়া হয়, বুঝছেন? ওকে ওকে, দেখি তাহলে কি অবস্থা আমাদের এখানে হচ্ছে গিয়ে তাইজুল ভাইয়া, দেন হচ্ছে শাম্মী, আয়েশা, তারপর হচ্ছে বৈশাখী, লামিয়া, তাফসির, তারপরে সাইমা, সাদাত, তারপর হচ্ছে জাইনা, দেন হচ্ছে গিয়ে নোমান। আর এখানে ফুল স্পিডে আমাদের দুইজন ভুল করেছেন, তিনজন, ব্যাপারটা দুঃখজনক। আচ্ছা, তার মানে কি বলছে এখানে দেখেন, যে এ পয়েন্ট এ কমা ফাইভ হ্যাজ ইকুয়াল ডিস্টেন্স, মানে সমান ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস এন্ড এ পয়েন্ট। এই যে এই পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্টটা সমান ডিস্টেন্স দুইটা থেকে, এই ডিস্টেন্স হচ্ছে মডুলাস এ, আর এটার ডিস্টেন্স আমরা বের করেছি, দুইটা সমান ধরে এখান থেকে ধরে পেয়ে গেলাম। দেখেন এটা এমসিকিউতে আসছে, তো এটা যেহেতু আমাদের এমসিকিউ এর জন্য এটা হচ্ছে, দেখেন যদি এইরকম ম্যাথ আপনার এমসিকিউতে আসে তাহলে সেটাকে আরো ইজি ভাবে করা যায়, এবং সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে অপশন টেস্ট, তাই না? অপশন টেস্ট আপনি আগেও করেছেন আর কি। তাহলে দেখেন আমি এটাকে অপশন টেস্ট করে কিভাবে আসলে সলভ করতে পারি। সো ফার্স্ট আপনার কোশ্চেনটা বোঝা লাগবে, কোশ্চেন আসলে কি বলেছে। সো দেখেন, আপনার একটা সরল রেখার কথা বলা হয়েছে, ধরে নেন এটা হচ্ছে সেই সরল রেখাটা, ঠিক আছে? তাহলে এটা মনে করেন আপনার সেই সরল রেখাটা কি দেওয়া আছে, যে ভাই এক্স মাইনাস হচ্ছে টুয়াইজ, সরি, মাইনাস হচ্ছে এখানে থ্রাইজ ওয়াই, দেন -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে যে সরল রেখাটা দেওয়া আছে, তাহলে সেই সরল রেখার জন্য আমাদের এটার উপর একটা বিন্দু আছে, পি বিন্দু। ধরে নিচ্ছি এই সরল রেখার উপর একটা পি বিন্দু আছে, এন্ড পি বিন্দুটা কত সেটা আসলে আমি জানি না।
তো এই জন্য পিটাকে ধরে নিলাম সেটা হচ্ছে এ কমা বি। পি বিন্দুটা আমরা জানি না এক্স্যাক্টলি কত আসলে। এখন সেই পি বিন্দুটা আমাদের আরো দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে সেটা আসলে পি বিন্দু যেটা সেটা আসলে আরো দুইটা বিন্দু থেকে সমান দূরত্ব অবস্থান করতেছে। তাহলে সেই দুইটা পয়েন্ট কত? তাহলে মনে করেন এইখানে একটা বিন্দু, সেটা হচ্ছে আমাদের 2,3, আর আরেকটা বিন্দুকে আমি এইদিকে ধরতেছি, তাহলে মনে করেন সেটা হচ্ছে আমাদের 6, কত আসলে -5। অর্থাৎ আমাদের এই যে এখানে এই রেখাটার উপরে একটা বিন্দু ছিল পি, তাহলে এই পয়েন্টটা 2,3 থেকে যে দূরত্ব অবস্থান করতেছে আর 6, -5 থেকে সেম দূরত্বেই অবস্থান করতেছে। তার মানে আপনি যদি ভাই এটাকে মনে করেন এ চিন্তা করেন, তাহলে এপি যে দূরত্ব হবে, আর এটা যদি বি চিন্তা করেন তাহলে বিপি যে দূরত্ব হবে, দুইটা এক্স্যাক্টলি সমান হবে। বুঝছেন? তো মূলত ডিটেলসে করতে গেলে আমরা ওইভাবে করতাম, কিন্তু এখন আমরা একটা অপশন টেস্ট করে দেখি কিভাবে করা যায়। তাহলে ফাইনালি কি বলছে, পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। তাহলে ওই যে পি বিন্দু যেটা সেটা স্থানাঙ্ক বের করতে হবে। এবার আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে যেহেতু বলেছে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে এবং এর মাঝখানেই কোনো একটা অপশন হচ্ছে হবে, তাহলে আপনি চিন্তা করবেন যে ভাই যেহেতু পি বিন্দু হচ্ছে এই রেখার উপরেই অবস্থান করে, তাহলে যদি এটাই পি বিন্দুর স্থানাঙ্ক হয় তাহলে এটা দিয়ে কি করবে, এটাকে স্যাটিসফাই করবে। তাহলে এটা যদি অ্যান্সার হয় তাহলে এটা দিয়ে স্যাটিসফাই করবে, মানে যেটা অ্যান্সার হবে সেটা দিয়ে এটা স্যাটিসফাই করবে, বাকিগুলা কিন্তু আসলে স্যাটিসফাই করতেও পারে নাও করতে পারে। তো আমরা তাহলে প্রথম টার্গেট যে আসলে কোনটা দিয়ে এই সরলরেখাকে স্যাটিসফাই করে সেটা বের করা, তাই না? যেহেতু পি বিন্দু আমাদের ওই সরলরেখার উপরে অবস্থান করবে, স্যাটিসফাই কিভাবে করাইতে হয় দেখেন, যে আমাদের এই যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, যে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এখানে এক্স আর ওয়াই এর যে মানগুলো আছে অর্থাৎ ভুজকুটি যেগুলো আছে সেগুলাকে এই সরল রেখার এক্স আর ওয়াই এর জায়গায় বসাবো। দেখেন, তাহলে আমি 4 কে বসাবো এক্স এর জায়গায়, তাইলে 4 মাইনাস তারপরে 3 ইন্টু 14, ঠিক আছে, তারপরে আবার কত আছে -2। দেখেন এটা ক্যালকুলেশন করে কি আদৌ এটা 0 হবে? এটা ভাই জীবনও 0 হবে না। তার মানে এ নাম্বার আসলে ওই রেখার উপরেই নাই, তাহলে প্রথমেই বাদ। সেম ভাবে পরেরটা দেখেন, তাইলে পরেরটার মধ্যে 10,4, তাহলে -10 বসায় দেন, তাহলে -10, তারপর হচ্ছে -3 ইন্টু এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে আসলে 4, তারপর হচ্ছে -2। দেখেন সব মাইনাস মাইনাস, এটা জীবনও আসলে 0 হবে না, তার মানে বি নাম্বারও আসলে বাদ। সি নাম্বার দেখেন, সি নাম্বারের মধ্যে আমাদের 14,4 আছে, মান বসিয়ে দেন, তাহলে ভাই এটা হচ্ছে আমাদের 14, তারপর হচ্ছে -3 ইন্টু 4, তারপর হচ্ছে -2। দেখেন 14 এটা হচ্ছে 12, এটা -2, তাহলে -14, তাহলে এটা কিন্তু 0 হচ্ছে। তার মানে এখন বুঝলাম যে ভাই এটা আসলে ওর উপরে অবস্থান করতেছে, ঠিক আছে, এটা অ্যান্সার হইতেও পারে আর কি। আর আরেকটা লাস্টে যেটা আছে এটা যদি আমরা দেখি, তাহলে এটার জন্য যদি ভ্যালুগুলা বসাই, তাহলে 4 মাইনাস 3 ইন্টু ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে -10, তারপর হচ্ছে আমাদের -2, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাও আসলে 0 হবে না। মানে আপনার এই তিনটার একটাও আসলে এই রেখার উপরেই অবস্থান করে না, তাহলে একটা মাত্র পয়েন্ট আছে যেটা আসলে এটার উপরে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাই আসলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। বুঝছেন? তাহলে এভাবে কিন্তু আমরা চাইলে অপশন টেস্ট করে ফেলতে পারি আর কি, খুব সহজেই। আর যদি চান যে না ভাই এটা আমরা ম্যানুয়ালি করবো, তাহলে ওয়ান্স সেকেন্ড একটু আগে যা করতেছিলাম যে ভাই এটার ডিস্টেন্স এটার ডিস্টেন্স সেম হবে, তাহলে আপনার কাজ হবে ভাই আপনি হচ্ছে এখানে এপি ইকুয়াল টু বিপি এটা ধরবেন, ধরার পর এখান থেকে এ আর বি যুক্ত একটা সমীকরণ বের করবেন। বুঝছেন? এটা আপনার বাসার কাজ, সমীকরণ বের করবেন। এর পরবর্তীতে আবার আপনি বলবেন যে ভাই যেহেতু পি বিন্দুটা আমাদের এই রেখার উপর অবস্থান করতেছে, তাহলে অবশ্যই এই বিন্দু দিয়ে এটাকে স্যাটিসফাই করার কথা, এটাকে সিদ্ধ করবে। তার মানে এ কে বসাবো এক্স এর জায়গায়, বি কে বসাবো ওয়াই এর জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে আরো একটা আসবে, তাহলে হচ্ছে এ মাইনাস ট্রাইস বি, তারপর হচ্ছে -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আপনার একটা ইকুয়েশন এখানে পাওয়া যাবে, এখানে আরেকটা সমীকরণ পাওয়া যাবে। তাহলে এই দুইটাকে আপনি যদি ভাই আসলে সলভ করে ফেলেন ক্যালকুলেটারে, তাহলে সেখান থেকে কি আসবে, সেখান থেকে খুব সহজেই আপনার দুইটা পয়েন্ট চলে আসবে। তাহলে এ কমা বি ইজ ইকুয়াল টু আপনার আসবে কত অ্যাকচুয়ালি 14, হচ্ছে গিয়ে 4, তাহলে যেটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে সহজ কথায় আমরা যে পি যেহেতু ওই রেখার উপরে অবস্থান করতেছে, তাহলে কোন বিন্দুটা দিয়ে এটাকে স্যাটিসফাই করে সেটা আমরা খুঁজে বের করলাম। এই বিন্দুটাই একমাত্র ওকে স্যাটিসফাই করছে, তাহলে এটাই হচ্ছে ওর উপর অবস্থান করতেছে। তাহলে দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার হবে। বাকি একটাও স্যাটিসফাই করে না, তার মানে বাকি একটাও আসলে ওই রেখার উপরেই অবস্থান করতেছে না। ঠিক আছে, ওকে গ্রেট। মেয়েরা জিনিয়া দিনেছে গিয়ে আমাদের সাদাত গ্রেট, ফাতেমা গ্রেট। আচ্ছা, ক্যালকুলেটরে কিভাবে সলভ করে দেখেন আপনাদের, এটা আমি কাজ করি, আপনার একটা ক্যালকুলেটরের ভিডিও দেখে চলেন। সো আচ্ছা, এটা ক্যালকুলেটর আছে এখানে, আপনাদের সার্চ করবেন আপনি, ঠিক আছে? ইউটিউব লিখে সার্চ করি, দেখি ইউটিউবে যে আপনি হচ্ছে গিয়ে একটু সার্চ করবেন আর কি, ক্যালকুলেটর হ্যাকস। এটা কি আসতেছে, ক্যালকুলেটর হ্যাকস, ক্যালকুলেটর হ্যাকস, ঠিক আছে, ট্রিক্স। আচ্ছা, এখানে সাথে একটা উদ্ভাস লাগিয়ে দিই, উদ্ভাস, উদ্ভাস, উদ্ভাস। আচ্ছা, এই যেমন এই যে অন্তরের ভিডিও দেওয়া আছে অনেকগুলা, কমপ্লেক্স নাম্বারে দেওয়া আছে। আমি যদি এটার মধ্যেই ঢুকি, এখানে 11টা ভিডিও দেওয়া আছে, আপনার আসলে কোন চ্যাপ্টারের জন্য কি দরকার। ঠিক আছে, দেখেন এইখানে হচ্ছে আপনার আসলে, দেখেন এই যে এটা হচ্ছে সমীকরণ সমাধানের জিনিসপত্র, এটার দেওয়া আছে, এটার মধ্যে যে কোনো ঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান, জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বারের জিনিসপত্র আছে, যে ম্যাট্রিক্সের একটা ক্লাস আছে এখানে, ভেক্টর কিভাবে সলভ করতে হয় ক্যালকুলেটর দিয়ে সেটাও আছে, তারপরে ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক সেটাও কিন্তু এটার মধ্যে আর কি আছে। বুঝছেন, এই যে অনেক আগের যে ক্লাসগুলা সেগুলোও হচ্ছে এটার মধ্যে আর কি আছে। তো আপনি যদি আসলে এগুলা মোটামুটি দেখেন, তাহলে আপনার খুব ভালো একটা আইডিয়া হবে আসলে কিভাবে এটা সলভ করা যায়। ঠিক আছে, ওকে চলেন তাহলে এবার আমরা যদি পরেরটাই যাই। এখানে দেখেন সিম্পল, এই যেগুলো আমরা 9-10-এ সরাসরি করেছিলাম, এই জন্য এগুলো আমি এখন সলভ করবো না, শুধু একবার করে বলে দিই যে আপনার বলছে যে এই তিনটা বিন্দু একটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে। তাইলে আপনি কি করবেন অ্যাকচুয়ালি, মনে করেন যে ভাই এটা হচ্ছে আপনার উম, উম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে গিয়ে আপনার পি, আর এটা মনে করেন কিউ। তাহলে আপনার যেটা করা লাগবে, আপনি হচ্ছে একবার এখানে পি আর এর ভ্যালু বের করবেন, আপনি হচ্ছে এখানে একবার আর কিউ এর ভ্যালু বের করবেন, আপনি একবার হচ্ছে এখানে পি কিউ এর ভ্যালু বের করবেন। তাহলে সেই ক্ষেত্রে তো তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের বের হয়ে যাবে, তাই না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হওয়া মানে কি, যে ভাই দুইটা জিনিস সেম হবে আর একটা ডিফারেন্ট হবে। তাহলে দেখা যাবে যে আপনার তিনটা বাহুর লেন্থ সেম হয়েছে, সরি দুইটা বাহুর লেন্থ সেম হয়েছে, কিন্তু আরেকটার সাথে আসলে ম্যাচ করে নাই, এরকম হবে, তার মানে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এর পরবর্তীতে যেটা দেখবেন যে দুইটার স্কোয়ার আর একটা সমান হয়ে যায়, তাহলে এটা হচ্ছে একটা কেস যেটা আমাদের বোঝাচ্ছে সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু এগুলা কিন্তু আপনারা দেখবেন প্রথম পরীক্ষার মধ্যে আপনার কলেজে আসতেছে, এটা অনেক সময় আপনার এই যে ক নাম্বারের জন্য এগুলো পরীক্ষায় আসে। এর পরবর্তীতে দেখবেন যে দুইটার স্কোয়ার আর একটা সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে পি আর স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে আর কিউ স্কোয়ার, ঠিক আছে, এই কলটা তাহলে কি হবে, পি কিউ স্কোয়ারের সমান হবে। তাহলে এইভাবে চাইলেই কিন্তু আপনি হচ্ছে গিয়ে বের করে ফেলতে পারেন, বুঝছেন? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কেস, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে একটা সমদ্বিবাহু হচ্ছে সমকোণীয় হচ্ছে, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সেম, একই সাথে সমকোণী ত্রিভুজ, দুইটার স্কোয়ারের যোগফল আরেকটা সমান। তাহলে এইভাবে আপনি এটা প্রুফ করে ফেলতে পারেন, ঠিক আছে, এটা বাসায় করে ফেলবেন। আর নিচের যেটা আছে এটা হচ্ছে রম্বসের কেস। তো রম্বসেরটাও আমরা সবাই মোটামুটি জানি আসলে। তো রম্বসে কি হয়, প্রত্যেকটা বাহুর মান এখানে অ্যাকচুয়ালি সেম হয়ে যায়। তো মনে করেন আমি যদি ধরে নিই, সাপোজ এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে আমরা কি করব, আমরা দেখাবো যে ভাই এখানে চারটা বাহুর মান সমান, তাহলে এ বি বি সি সি ডি, আর এটা হচ্ছে ডি এ। তাহলে বাহুর মান কিভাবে বের করব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এই যে সমান, এখান থেকে আপনার দুইটা অপশন, তাহলে এখান থেকে আপনার দুইটা অপশন কি হইতে পারে, যে ভাই হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের রম্বস হবে, ঠিক আছে, হয় রম্বস হবে, অথবা সেটা আবার হচ্ছে আমাদের বর্গও হইতে পারে, কারণ চার বাহু সমান এই দুইটা জিনিসেরই। ঠিক আছে, তাহলে দুইটার যে কোনো একটা কিছু হবে।
তাহলে সেটার জন্য মূলত আমরা আরেকটা কাজ করব। সেটা আসলে কি জিনিস? সেটা হচ্ছে যে আমি বি এর সাথে ডি কে কানেক্ট করব, আবার আমি এর সাথে সি কে কানেক্ট করব। তাহলে বর্গর ক্ষেত্রে কিন্তু দুইটা কর্ণের দৈর্ঘ্য এক্স্যাক্টলি সেম হয়ে যায়, কিন্তু রম্বসের ক্ষেত্রে দেখা যাবে যে একটা কর্ণ বিশাল বড়, একটা কর্ণ ছোট। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের অ্যাকচুয়ালি দেখা যাবে যে কর্ণ দুইটা আসলে সমান না। তাহলে সেই ক্ষেত্রে বিডি ইজ নট ইকুয়াল টু এখানে এসি আসতেছে। তাহলে যেহেতু দুইটা কর্ণ সমান না, তাহলে অবশ্যই এই জিনিসটা কি হবে? রম্বস হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের ব্যাপার। তাহলে এই দুইটাই হচ্ছে আপনার বাসার কাজ থাকবে, বুঝছেন? তাহলে এটা হচ্ছে বাসায় করে ফেলবেন 9-10 এর পর আসলে। তাহলে মাঝে মাঝে আপনার ক নাম্বারে আসে পরীক্ষার মধ্যে। আচ্ছা, এক্স্যাক্টলি দীপা, বাহুর মান সমান হবে কিন্তু হচ্ছে আপনার কর্ণের দুইটার মান সমান হবে না। হ্যাঁ, পূজার ভ্যাকেশনে কোচিং বন্ধ থাকবে, মোস্ট প্রবাবলি আপনার 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আর কি। আচ্ছা লাবিবা, আরে এতজনের মাঝখানে কোশ্চেনটা আসলে মাঝে মাঝে মিস হয়ে যায়। আচ্ছা, এক্সামে শর্টকাট করা যাবে, মানে মোটামুটি ভালোই শর্টকাট করতে পারবেন, কিন্তু খুব বেশি লাইন স্কিপ করেন না। কলেজের পরীক্ষায় আপনি খুব বেশি লাইন স্কিপ করলে মার্কশিটটা কাটিয়ে দিতে পারে, কিন্তু বাসায় আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন হচ্ছে অনেক লাইন স্কিপ করে। কারণ লাইন স্কিপ করে বাসায় প্র্যাকটিস করলে আপনি যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসবেন তখন আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এটাও খুবই সোজা। সো আপনি যদি দেখেন, তাহলে 4টা পয়েন্ট দেওয়া আছে, বলছে এই 4টা পয়েন্ট আসলে একটা বৃত্তের উপর অবস্থান করতেছে যার কেন্দ্র হচ্ছে 3,2। তো এটা তো অনেক সোজা। ভাই আপনার হচ্ছে বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে? তাহলে দেওয়া আছে 3,2। আর এই যে 4টা পয়েন্ট, দেখেন একটা পয়েন্ট মনে করেন আপনার এখানে -1, হচ্ছে 5। একটা পয়েন্ট হচ্ছে এখানে মনে করেন আপনার 6, হচ্ছে গিয়ে -2। একটা পয়েন্ট হচ্ছে এখানে আপনার মনে করেন যে 7, -1। আর আরেকটা পয়েন্ট হচ্ছে 0, -2। তাহলে এটা হচ্ছে 0, -2। 4টা পয়েন্ট। তাহলে যদি আসলেও এটা কেন্দ্র হয় এবং 4টা পয়েন্ট যদি বৃত্তের উপর অবস্থান করে, সেটাই দেখাতে বলছে। তার মানে আপনি কেন্দ্র থেকে ওর দূরত্ব বের করবেন, কেন্দ্র থেকে ওর দূরত্ব বের করবেন। তাহলে সবগুলাই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাসার্ধ হবে, তাই না? আর প্রত্যেকটা ব্যাসার্ধ সেম বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে সবগুলাই সমান হবে। তাহলে আপনি যদি হচ্ছে মনে করেন এটাকে কেন্দ্র ও ধরলেন, তাহলে এটা মনে করেন আপনার এ বিন্দু, এটা সাপোজ হচ্ছে গিয়ে বি বিন্দু, এটা সাপোজ সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে আপনাকে দেখাইতে হবে আসলে ভাইয়া যে ও এ is equal to OB is equal to OC that is equal to OD। তাহলে এই 4টা জিনিস সমান দেখানো মানে কি? সবগুলাই আসলে ব্যাসার্ধ, তার মানে সেম বৃত্তের উপর অবস্থান করতেছে। তাহলে এটাও হচ্ছে গিয়ে আপনার জন্য হোমওয়ার্ক, মানে 9-10 পড়া আসলে। ঠিক আছে, তো 9-10 পড়া এগুলো মাঝে মাঝে কিন্তু আপনার 2 মার্কসের জন্য আসতে পারে, বা মাঝে মাঝে এগুলো এমসিকিউ তে আসতে পারে। ওকে 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 ওকে, এক্স্যাক্টলি মেহরাব, সেই না গ্রাফ পেপারে আঁকতে হবে না। মানে আপনি দেখেন আপনার 9-10 সব থেকে, মানে আমার যেটা ছিল, আমি 9-10 সব থেকে বেশি ভয় পাইতাম হচ্ছে জ্যামিতি, উপপাদ্য নিয়ে আর কি। এই উপপাদ্য এতগুলো উপপাদ্য মুখস্থ রাখা লাগতো। এখন এখন কিন্তু কোনো প্রকার উপপাদ্য মুখস্থ রাখতে হবে না, আপনার জাস্ট মানে আইডিয়াগুলো কাজে লাগাইতে হবে, বুঝছেন? আবার আপনার হচ্ছে গিয়ে মানে সম্পাদ্যের মধ্যে এক্স্যাক্টলি ড্র করা লাগবে, এখানে কিন্তু এক্স্যাক্টলি ড্র করা লাগবে না। আপনি চেষ্টা করবেন যতটুকু অ্যাকুরেট করা যায়, বাকিটা হচ্ছে কিছু করা লাগবে না। আর এখানে গ্রাফ পেপার দিয়ে টোটালি করা লাগবে না, আপনি ডিরেক্ট খাতা কলমের মধ্যেই আপনি ওর পেন্সিল দিয়ে একটা ড্র করে ফেলবেন আর কি, বুঝছেন? যতটুকু অ্যাকুরেট করা যায়। ঠিক আছে, আপনি চাইলে যদি চিত্র নাও আঁকেন তাইলেও হবে, কিন্তু রিকমেন্ডেড অবশ্যই চিত্র অঙ্কন করা। কারণ চিত্র অঙ্কন করলে টিচার, মানে আপনি যদি হচ্ছে সাপোজ মানে একটা যে ছেলে বোর্ডে ফার্স্ট হবে বা যে একদম টপার লেভেলের, আপনি তার খাতার সাথে আরেকটা র্যান্ডম স্টুডেন্টের খাতায় কম্পেয়ার করেন, দেখবেন যে যে টপার হয় তার খাতার প্রেজেন্টেশন কেমন। তার খাতা দেখলে টিচার ইমপ্রেসড হয়ে যায়, কারণ সে প্রত্যেকটা ম্যাথের মধ্যে চিত্র দিয়েছে, চিত্র আসলে কি করতে চাইছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এটা আমি কিছুই দিলাম না, কিছুই না দিয়ে সরাসরি আপনি যদি এইভাবে ম্যাথ করাই, সো বোঝা যাবে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ফিল করা যাবে না। যখন আপনি চিত্র দিয়ে ম্যাথ করবেন তখন এটা প্রেজেন্টেশন ভাবে আলাদা, আপনার টিচারকে আপনার খাতার মধ্যে মনে করেন হচ্ছে গিয়ে অন্যভাবে সে ট্রিট করবে এটাকে, বুঝছেন? হ্যাঁ, বুয়েটে তো ক্যালকুলেটর নিতেই দিবে। বুয়েটে ক্যালকুলেটর নেওয়ার জন্য বিশাল একটা লিস্ট দেয়, আপনি কি কি ক্যালকুলেটর নিতে পারবেন। সিডাব্লিউ নিতে পারবেন, ইএক্স নিতে পারবেন, এখানে যে এম এ যেগুলো দেখাই বা এই যে ই এ যেগুলো দেখেন, এই সবগুলাই হচ্ছে আপনি নিতে পারবেন। ওকে, নো টেনশন। আচ্ছা, সবগুলা 5, আচ্ছা সেই 5 হবে। ওকে, আচ্ছা
না দেখেন রিদওয়ান ভাইয়া, অ্যাডমিশনে যেগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এমআইএসটি বা বুটেক্স, তো এই সবগুলাতে আপনি ক্যালকুলেটর নিতে পারবেন, যেগুলো ইঞ্জিনিয়ারিং, যেখানে রিটেন টাইপের কোশ্চেন আসবে, বড় বড় কোশ্চেন আসবে, কঠিন কোশ্চেন আসবে। আর যেগুলো ভার্সিটি কোশ্চেন, মানে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি মানে ক্যালকুলেটর নেওয়া যায়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর নেওয়া যাবে না, সেখানে এমসিকিউ বেশি আসবে, আবার রিটেন দু একটা আসতে পারে। যদি কঠিন পার্ট যদি নাও সলভ করে ওইভাবে রেখে দেন তাহলে আপনি মার্কস পাবেন। কিন্তু মেইনলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন যেগুলো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে আপনার হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ করে, নো টেনশন। কুইজ 3 চলে আসছে, তাহলে সলভ সলভ করে ফেলেন, এটা অনেক ইজি। ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে কি অবস্থা। এটা আমরা আসলে আজকে পড়েছিলাম। ঠিক আছে, চলেন তাহলে আমরা হচ্ছে এখানে তাহলে একটু চিত্র আঁকা ট্রাই করি। সো এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস 5,6 একটা বিন্দু আছে, 5,6 ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে আপনার 5,6 একটা পয়েন্ট, আরেকটা পয়েন্টের কোটি হচ্ছে 6, ভুজ দেওয়া নাই, সেটা ভুজ কত বের করতে হবে। তাহলে মনে করেন সেটা হচ্ছে গিয়ে আপনার এরকম হবে a,6, কোটি কিন্তু 6 দেওয়া আছে, বুঝছেন? তাহলে কোটি 6 দেওয়া আছে, মানে এই যে কোটি, তাহলে 6 6 ম্যাচ করছে, তার মানে এটা কিন্তু আসলে এক্স অক্ষের সমান্তরাল, তাই না? এটা আসলে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এই এক্স অক্ষের সমান্তরাল রেখা হইলে দেখেন দুইটার মধ্যে শুধুমাত্র চেঞ্জটা কোথায়, এক্স এর ভ্যালুতে, তাহলে এটা হচ্ছে চেঞ্জ, তাই না? এবং এই যে দূরত্বটা, সেই দূরত্বটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, 4 ইউনিটস। তার মানে এটাতে এ ধরেন, এটাকে আপনি বি ধরেন, তাহলে আপনি বলবেন ভাইয়া যে এ বি ইজ হিয়ার 4। তাহলে দূরত্বটা কিভাবে বের করতে হয়, দুইটার মডুলাসে ডিস্টেন্স নিতে হয়, মানে a-5 দ্যাট ইজ ইকুয়াল টু 4। মডুলাস তুলে দিলে আপনি আসলে প্লাস মাইনাস ইউজ করতে পারেন, তাহলে a-5 দ্যাট ইজ ইকুয়াল টু 4, প্লাস মাইনাসকে ওই পাশে পাঠিয়ে দিলে a-5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে প্লাস নিলে কত হবে, তাহলে 9 হয়ে যাবে, মাইনাস নিলে এখানে 1 হয়ে যাবে। তাহলে 9,1 হচ্ছে অ্যান্সার, যেটা এ নাম্বার অপশনের মধ্যে ছিল। ওকে ওকে ওকে, সিম্পল। মেডিকেলে কি ক্যালকুলেটর নেওয়া যায়? মেডিকেলে ক্যালকুলেটরে কোনো কিছু আসেই না। ঠিক আছে, মেডিকেলে কোশ্চেন কি আসবে জানেন, যে একটা বস্তুর ভর যদি পৃথিবীতে 50 কেজি হয়ে যায়, চাঁদে সেই বস্তুর ভর কত? অ্যান্সার দেন তো আপনারা কমেন্ট বক্সে, দেখি ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারেন কিনা। ভুলে টাচ পড়ে গেছে, আরে রিমি, তাই নাকি? আচ্ছা বৈশাখী, ঠিক আছে, বৈশাখী, জেনিয়া, দেন হচ্ছে আমাদের আসাদুল, সাইমা, আয়েশা, দেন হচ্ছে তাসনুভা, অর্থ, রামিম, সিয়াম, মুন্না, গ্রেট, সেরা সেরা। আর এখানে ফুল স্পিডে কয়জন ভুল করছেন, ব্যাপারটা দুঃখজনক। এক্স্যাক্টলি, এই যে অনেকেই ধরতে পারছেন, সেরা সেরা। কারণ ভর পৃথিবীতে যা জাদু সেম, কিন্তু তো ভর বলছে, ঠিক আছে। আবার মানে আপনার বায়োলজি কোশ্চেন অনেক প্যাচিয়ে পুচিয়ে করবে, মনে করেন এরকম যে সূর্য পশ্চিম দিকে উঠে, এটাকে ভুল বললে ভুল হওয়ার সম্ভাবনা কত, মানে এইরকম প্যাচাবে আর কি, বুঝছেন? মানে কথার প্যাচ দিবে অনেক, এবং কি আপনার অনেক সময় যে একটার বেশি অ্যান্সারও হয়। ঠিক আছে, যাই হোক। সো আপনার মনে করেন হচ্ছে গিয়ে এখানে কি বলছে, সমবাহু ত্রিভুজের সমবাহু বলছে, মানে প্রত্যেকটা বাহুর লেন্থ সমান, দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, অপর শীর্ষ বের করতে হবে। সো তার মানে ভাই আপনি হচ্ছে গিয়ে এখানে সমবাহু, তো তার মানে দেখেন এই যে এটার যে দূরত্ব হবে, এটা দূরত্ব কি হবে, সেম হবে। আর আপনি যদি হচ্ছে এই দুইটা দূরত্ব বের করতে চান, 4 থেকে -4, তাহলে দূরত্ব কোনটা হবে, সরাসরি 8 হয়ে যাবে, তাই না? তাহলে আপনি যেটা করবেন ভাই,
যে ফার্স্ট অফ অল বলবেন যে শর্ত মতো এখানে এসি ইকুয়াল টু বিসি, তাহলে এখানে এসি ইজ ইকুয়াল টু বিসি, এটা আপনি চাইলে বলতে পারেন এসি ইকুয়াল টু বিসি। এখন এসি দূরত্ব কিভাবে বের করা যায়, সেটা হচ্ছে আমাদের দুইটার দূরত্ব। তাহলে x1 থেকে আমি 0 মাইনাস করে দিই, তাহলে রুট ওভার, তাহলে এটা হবে হচ্ছে x1 মাইনাস 0 এটার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে গিয়ে পরেরটা y1 মাইনাস মাইনাস 4, তাহলে প্লাসের 4 সেটার হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু বিসি কত হবে সেম, ঠিক আছে। তাহলে এটা হবে আসলে x1 মাইনাস 0 এটার হোল স্কোয়ার, পরেরটা হইতেছে গিয়ে y1 মাইনাস 4 সেটার হোল স্কোয়ার। তাহলে এবার দুই পাশে স্কোয়ার করে ফেলি এবং ভিতরের গুলোকে স্কোয়ার করে ফেলি, দেখেন তাহলে x1 স্কোয়ার প্লাস এটাকে হোল স্কোয়ার করে দিব ভিতরটাকে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কি হবে, এটা হচ্ছে গিয়ে x1 স্কোয়ার প্লাস এটা হচ্ছে গিয়ে y1 স্কোয়ার মাইনাস 8y1 প্লাস হচ্ছে গিয়ে 16। সো দুই পাশে যদি হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি, দুইটার মধ্যে y1 স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দুইটার মধ্যে ভাইয়া x1 স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দুইটার মধ্যে 16 16 এরাও আসলে টাটা বাই বাই। তাইলে ফাইনালি আমাদের থাকতেছে আসলে কি, এইটাকে লেফটে নিয়ে এসে দেন, তাইলে সেই ক্ষেত্রে কত হবে 16y1 দ্যাট ইজ ইকুয়াল টু 0, তার মানে y1 ইকুয়াল টু আমাদের এখানে 0 আসতেছে। তাহলে এইভাবে আমরা চাইলে y1 এর ভ্যালুটা এখানে বের করতে পারি, ঠিক আছে, y1 বের করে ফেললাম। এবার আরেকটা কেস কি হতে পারে, যে ভাই আপনি আসলে যেহেতু দুইটা সমান, এদের সাথে তো ও সমান হবে, তাই না? তাহলে আমরা মনে করেন যে এটাকে একটা পার্ট চিন্তা করতেছি, বা এটা একটু একটা কাজ করি, একটু লক করে এটা আমরা সাইডে নিয়ে যাই, ঠিক আছে, ধরে এটাকে আমরা একটু সাইড করে নিচ্ছি, এসি ইকুয়াল টু বিসি। ওকে, সো এরপর আমরা যাব হচ্ছে পরের কেস। পরের কেস y1 এর মান বের করছি, সমস্যা নাই। এবার আমরা যেটা বলবো আর কি, যে ভাই আমাদের আসলে এই বিসির সাথে এবি যেটা সেটাও সমান হবে, তাহলে আপনি যদি এবি ইকুয়াল টু বিসি ধরেন সেটাও সমান হবে, কারণ সমবাহু ত্রিভুজ সব সমান। তাইলে এখানে এবি এর ভ্যালু কত ছিল, এবি এবি তো ভাই 8 ছিল, আর বিসি কত ছিল, বিসি হচ্ছে দুইটার মধ্যবর্তী দূরত্ব বিসি, তাহলে x1 মাইনাস 0 হোল স্কোয়ার, তাহলে x1 মাইনাস 0 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে y1 মাইনাস 4 এটার হোল স্কোয়ার, এরকম। তো এবার কি করতে হবে, ভাই দুই পাশে স্কোয়ার করে দেন, তাহলে এটা হচ্ছে 64 দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে x1 স্কোয়ার তারপর হচ্ছে y1 স্কোয়ার মাইনাস 8y1 প্লাস হচ্ছে এখানে 16। তাহলে এবার যদি হচ্ছে আমরা এগুলাকে y1 ইকুয়াল টু 0 দ্বারা রিপ্লেস করে দিই, ঠিক আছে, তাহলে এখানে আমরা y1 ইকুয়াল টু 0 দিয়ে রিপ্লেস করব, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে, তাহলে সেই ক্ষেত্রে যেটা যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে y1 0, তাহলে এখানে 64ই থাকবে ইকুয়াল টু, তাহলে x1 স্কোয়ার, তাহলে এইটা ভাইয়া 0 হচ্ছে মাইনাস 0 হচ্ছে প্লাসের 16 হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে পাওয়া যাবে কত, যে x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা পাওয়া যাবে 48, মানে হচ্ছে 16 টাইমস 3। তাহলে এবার যদি আমরা এখানে রুট করে ফেলি, রুট করলে ব্যাপারটা কেমন হবে, তাইলে x1, তাহলে x ইকুয়াল টু, তাহলে প্লাস মাইনাস আসবে রুট ওভার 16 টাইমস 3, তাহলে 16 কে রুট করলে 4 আসবে, 3 থেকে যাবে, তাহলে x1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 রুট ওভার 3। তাহলে এইভাবে চাইলে আমরা x1 এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, ঠিক আছে, x1 এর ভ্যালুটা বের করা যায়। আর y1 তো ভাই পাইছিলামই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, নির্ণীয় বিন্দু, ঠিক আছে, নির্ণীয় বিন্দু কত হচ্ছে, তাহলে সুতরাং এখানে তাহলে সি বিন্দুটা কত হচ্ছে, তাহলে সি শুড বি হিয়ার 4√3 কমা হচ্ছে গিয়ে 0, তাহলে এই হচ্ছে সি এর অ্যান্সার, বুঝছেন। তাহলে এটা হচ্ছে তার রিটেন প্রসিডিউর, বাট যদি বুয়েটে ম্যাথটা আসে, বুয়েটে আসলে হচ্ছে আপনি আরো ইজি ভাবে করতে পারবেন, ঠিক আছে। তো সেটা আসলে কেমন, যে মনে করেন আপনি হচ্ছে চিন্তা করতেছেন, আরে জায়গায় তো নাই, কোথায় লিখবো, এখানে নিচে লিখে দেখেন, সাপোজ আপনার হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা আপনার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আপনি তাহলে চিন্তা করবেন যে
0,4 0,-4, তাহলে সেটা কোথায় হবে? তাহলে 0,4 হচ্ছে এখানে, ঠিক আছে, 0,4 হচ্ছে এখানে, 0,-4 হচ্ছে নিচে, 0,-4 হচ্ছে নিচে। তাইলে এখানে আপনার হচ্ছে গিয়ে দুইটার মাঝামাঝি পয়েন্ট কোনটা? এইটা। তাইলে এই দুইটার দূরত্ব কত আসলে ভাই? 8। তাহলে আরেকটা পয়েন্ট কোন জায়গায় নিলে আমাদের সমবাহু হবে? তাহলে সেটা যদি হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসের উপরেই নেই, তাহলে সেটা সমবাহু হবে আর কি, ঠিক আছে? মানে একটু কমন সেন্সের ইউজ করতে হবে। তাহলে সেখানে অবশ্যই সামথিং কমা 0 হইতে হবে এক্স অক্ষের উপরে। তাহলে এইটা তো 8 ছিল, তাহলে আপনি যদি এইখানে অর্ধেক নিয়ে চিন্তা করেন, অর্ধেক, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেখানে এই অর্ধেকটা কত আসলে? এই অর্ধেকটা হচ্ছে 4, ঠিক আছে? এইটা যদি হচ্ছে আপনার টোটাল 8 হয়, তাহলে এটাও কত হবে? 8 হবে। তাহলে 8 4 ইউজ করে আপনি কি এইটার লেন্থ বের করতে পারবেন না? তাহলে যেটা হবে আসলে কত? সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য দিয়ে 4√3 আসবে। তাহলে এটা হবে হচ্ছে 4√3। এই সেম জিনিসটা যদি বাম পাশে নেন তখন কি হবে? তখন আপনি ডট 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 দিয়ে মনে করেন এখানে রাখতেছেন, এই পাশে হচ্ছে -4√3, তাহলে সেটা হবে হচ্ছে -4√3 কমা হচ্ছে গিয়ে 0, বুঝছেন? তাহলে আপনি কিন্তু এই যে সিম্পল একটা চিত্র এঁকে এখানে 4 এটা 8, তাহলে পিথাগোরাস যেটা বের করলেন তাহলে এটা হচ্ছে 4√3,0 হইলো, বাম পাশে এলে হবে হচ্ছে -4√3,0। এইভাবে সলভ করে ফেলতে পারতেন যদি এটা অ্যাডমিশনে আসে, বুঝছেন? তাহলে এইভাবে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। তার মানে যে কোনো ম্যাথ আপনি একবার রিটেনও মানে বড় করে প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনি ছোট করে একবার দেখবেন যে এটা কত শর্ট আমি করতে পারি, ঠিক আছে? দুই ভার্সনেই আপনি প্র্যাকটিস করবেন। ওকে, ফিগার দিলেই হবে নাকি ম্যাথ করা লাগবে ওটা? আপনি ফিগার দিয়ে এক লাইন অ্যান্সার করবেন, আপনি ফুল মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে? সার্কেলের চ্যাপ্টারে দেখবেন যে আপনি বিশাল ম্যাথ নর্মালি করলে 2 পেজ লাগে, চিত্র আঁকছেন, চিত্র থেকে সব বের করে এক লাইন অ্যান্সার করেছেন, ফুল মার্কস, ঠিক আছে? জীবন সহজ। এই জন্যই মানে ইঞ্জিনিয়ারিং জিনিসটা অনেক ভালো লাগে, যেখানে আপনার মাথার ব্যবহার আছে, সেখানে আপনার লিখে এক্সপ্রেস করতে হবে না, বুঝছেন? আপনি কি বুঝতেছেন যে আপনি শুধু হচ্ছে চিত্র দেখেই, একটা চিত্র দিয়ে সব করে ফেলছেন? মানে কি যে আপনি আসলে ব্রেইনে আপনি এত কাজ করছেন যে আপনার লেখাই লাগে নাই, ডিরেক্ট অ্যান্সার করে দিয়েছেন, তার মানে আপনি হচ্ছে ট্যালেন্টেড, আপনাকেই দরকার, ঠিক আছে? এরকম চিন্তা করে স্যাররা। আচ্ছা, আমাদের নামাজের ব্রেক লাগবে না, আমাদের ক্লাস শেষ আসলে। সো এখানে দেখেন, এটা আসলে এটা হচ্ছে কি আপনার এমনি বুঝবেন, এটা 9 10-এ এতবার করছেন, এটা কি আসলে করে দেওয়া লাগবে? 9 10 এটা হচ্ছে প্রাচীনকাল থেকে করেছেন আর কি, 9 10-এর আগে থেকে এইটাও মনে করছেন না? এটা তো ছিল না আসলে, যাই হোক। সেখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে দেখেন। সো আমি একটা কাজ করি, একটা লাইন নিয়ে নিই। আচ্ছা দেখেন, এইখানে একটা হচ্ছে আপনার দেওয়া আছে -5,3 একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে এখানে আসলে 15 কমা হচ্ছে গিয়ে কত, -9। তো আপনি একটা কাজ করেন, এটাকে এ পয়েন্ট ধরে নেন, এটা হচ্ছে আপনার ও পয়েন্ট, অরিজিন দিয়ে গেছে, এটা হচ্ছে বি পয়েন্ট। এটা অনেকভাবে করা যায় দেখেন। প্রথমত একটা কাজ এরকম করতে পারেন যে ভাই এটা মূল বিন্দু দিয়ে যায়, তো মূল বিন্দু দিয়ে যাই, তাইলে আপনি যেটা করতে পারেন যে ভাই এ বির একটা সমীকরণ বের করবেন, সেই সমীকরণটাকে আপনি 0,0 দিয়ে স্যাটিসফাই করবেন, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে স্যাটিসফাই হবে আর কি, স্যাটিসফাইড, ঠিক আছে? স্যাটিসফাই বানান কি হয়েছে আল্লাহ জানে। সো এটা স্যাটিসফাই করে দিলেই হয়ে যাচ্ছে। অথবা আপনি আরেকভাবে করতে পারেন যে সরাসরি দূরত্ব বের করবেন, সেটা হচ্ছে এবি। তাহলে সেই এবি দূরত্বটা কি হবে? একবার হচ্ছে এ ও হবে, প্লাস হচ্ছে ও বি হবে, এইভাবেও চাইলে করতে পারেন, ঠিক আছে? যে সরাসরি দূরত্ব বের করবেন, মূল বিন্দুগামী বলছে সরাসরি। বা আপনি যদি হচ্ছে এই মূল বিন্দুকে একটা আলাদা পয়েন্ট চিন্তা করেন 0,0, তাইলে এখন যদি 3টা পয়েন্ট ধরে আপনি এটা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন, সেটা কত হবে? ক্ষেত্রফলটা 0 হবে। মানে এইভাবেও চিন্তা করতে পারেন আপনি, মানে ট্রায়াঙ্গেল অফ এ ও বি, ট্রায়াঙ্গেল ড্র করলে সেটার ক্ষেত্রফল কত হবে? 0 হবে। অনেকভাবে করতে পারেন, ঠিক আছে? আবার মূল বিন্দুর সাথে আপনি ঢাল নিয়ে কম্পেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে কত হবে? যে এম অফ ও এর যে ঢাল হবে সেটা হচ্ছে গিয়ে এম অফ ও বি ঢাল হবে, এবং সেটাই হচ্ছে এম অফ এ বি। সবগুলোর ঢালই হচ্ছে সমান হবে। মানে অনেক মাল্টিপল ওয়েতে আপনি সেটা সলভ করতে পারেন, ঠিক আছে? এবি কই 8 পাইছে ওই যে ভাই, এবির দূরত্ব কত ছিল? 8 ছিল না? এই যে দুইটা দূরত্ব 4 থেকে -4, তাহলে ফার্স্টে 4 থেকে 0 হবে, 0 থেকে -4 হবে, তাহলে 8 দূরত্ব না? ওইটাই আর কি। তাহলে এই যে এইটা 8 হওয়া মানে কি, এই বাহু 8 হবে, এই বাহু 8 হবে, বুঝছেন? হ্যাঁ, সমরেখ, এক্স্যাক্টলি। প্রাচীনকালের জিনিসপত্র মনে পড়তেছে। লাস্ট, এটাই আমাদের আজকে লাস্ট ম্যাথ। দেখেন, বৃত্তের ব্যাসার্ধ 5 দেওয়া আছে, ঠিক আছে? এইরকম ইজি ম্যাথ যদি আসে তাহলে তো কথাই নেই।
চলেন, তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমাদেরকে দেওয়া আছে একটা জ্যা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। দেখেন এটাও মনে হয় 19 আপনারা করেছেন অ্যাকচুয়ালি। সো তাইলে এখানে যদি কেন্দ্র দেখি, কেন্দ্র ভাই কত দেওয়া ছিল? কেন্দ্র দেওয়া ছিল হচ্ছে ভাইয়া 5,3। আর যে একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, দেখেন আপনার 9-10 উপপাদ্য মুখস্থ করতেন এইটা, আর এটা এখন জাস্ট কাজে লাগতেছে। কেন্দ্র থেকে আপনি লম্ব রেখা অঙ্কন করেন, তাই না? তাহলে কেন্দ্র থেকে লম্ব রেখা অঙ্কন করলে এটা কিন্তু সমদ্বিখণ্ডিত করে, এটা আগে আপনারা মুখস্থ করতেন আর এখন জাস্ট অ্যাপ্লাই করতেছেন। লম্ব রেখা অঙ্কন করছে, সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই যে জ্যায়ের সমদ্বিখণ্ডিত হয়েছে কোন বিন্দুতে সেটা দেওয়া আছে 3,2। তাহলে এটা দেওয়া আছে 3,2। ঠিক আছে, মনে করেন এটাকে আপনি এ ধরতেছেন, এটাকে মনে করেন হচ্ছে বি ধরতেছেন, মনে করেন এটাকে একটা সি ধরছেন আর কি। তাহলে এখন আর কি করা যায়? সো আমি যদি হচ্ছে এটার সাথে কানেক্ট করে ফেলি, তাহলে তো ভাই এটাতে দেখে মনে হচ্ছে যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে এখানে। তাহলে এই সমকোণী ত্রিভুজের দেখেন এই যে ব্যাসার্ধ 5 দেওয়া ছিল, ব্যাসার্ধ 5। তাহলে এই পার্টের লেন্থ দেওয়া ছিল হচ্ছে এখানে আমাদের 5। ঠিক আছে, এই পার্টের লেন্থ হচ্ছে 5 দেওয়া আছে। আপনি চাইলে দুইটা বিন্দু দূরত্ব সেটাও বের করতে পারেন। দেখেন তাহলে এখানে আপনার ও এ কত দেওয়া আছে? ও এ দেওয়া আছে ভাই 5। আপনার এখানে ওসি কত হবে? ওসি হচ্ছে দুই বিন্দুর দূরত্ব। তাহলে দুই বিন্দুর দূরত্ব কত হবে? 5 - 3। এই 5 তো বড় হইতে হবে, 5 - 3। ঠিক আছে, 5 - 3 কত হবে? সেটা হচ্ছে 2। তাহলে 2 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 1 স্কোয়ার, সো দ্যাট ইজ ইকুয়াল টু √5। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যদি এই যে এসি বের করতে চাই, তাহলে এটা তো মধ্যবিন্দু ভাই। এসি যদি বের করতে চাই তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে এখানে কত বের করেছিলাম ভাই? √5 বের করেছি। তাহলে আমি যদি অর্ধেক বের করতে পারি তাকে 2 দিয়ে গুণ করে কাজ শেষ। ঠিক আছে, সিম্পল। তাহলে আপনি হচ্ছে গিয়ে এটাও জানেন। তাহলে পিথাগোরাস থেকে আমরা কি বলতে পারবো যে ভাই ট্রায়াঙ্গেল ও এ সি হতে পাই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে যে ও এ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের এসি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে আমাদের ও সি স্কোয়ার। আমরা অ্যাকচুয়ালি কার ভ্যালু বের করতে চাই? এখানে আমরা এসির ভ্যালু বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আপনার এসির ভ্যালু কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু √, এটা মাইনাস এটা, ও স্কোয়ার কত হবে? ও স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, মানে 25 মাইনাস এটা হচ্ছে √5 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 25 থেকে 5 এর কাছে 20 হয়ে যায়, 20 এর রুট করলে কত হয়ে যায়? তাহলে এসি শুড বি হেয়ার 2√5। ঠিক আছে, তাহলে এত একক। তাহলে আমরা ভাই এখানে এসির ভ্যালু বের করেছি, তাহলে বিসি কতটুকু হবে? তাহলে এসি তো এটা ভাই মধ্যবিন্দু ছিল, তাহলে অতএব বিসি যে দৈর্ঘ্য, যেটা জ্যায়ের যে দৈর্ঘ্যটা, সেটা হবে হচ্ছে 2 টাইমস অফ এসি। তার মানে 2 গুণ 2√5, তাহলে দ্যাট শুড বি হেয়ার 4√5। ঠিক আছে, তাহলে এত একক আসতেছে, তাহলে এত একক দৈর্ঘ্য জ্যায়ের। মানে জিনিসটা ইজি থেকেও সহজ। ঠিক আছে, সো বেসিক্যালি ও এ জানতাম, এটা দূরত্ব বের করেছি, পিথাগোরাস দিয়ে আমি এটা দূরত্ব বের করলাম। এখন ভাই এটা যেটা বের করছি এটা তো অর্ধেক, 2 দিয়ে গুণ করে দেন, আপনি হচ্ছে এবি বের করেন। ঠিক আছে, এবি না বিসি? রাইট, ওয়াচ এখানে এবি হবে, তাহলে এ বি। ঠিক আছে, √5 √5 কেমনে হলো? এই যে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 4 1 যোগ করলে 5 হয়ে যায়, তাই না? ওসি দেখেন এই যে 5 থেকে 3, দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব, 5 থেকে 3 মাইনাস করলে 2 হবে, 3 থেকে 2 মাইনাস করলে 1 হবে। তাহলে এইভাবে √5 বের করলাম আর কি। তাহলে এটা জানি, এটা জানি, তাহলে এই দুটো ইউজ করে আমরা এসি বের করব। পিথাগোরাস দিয়ে আমি 2√5 বের করেছি, তাকে ডাবল করছি, তাহলে এবি পাওয়া যাবে। ওকে, রায়দা হয়েছে রামিম ভাইয়া, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, শেষ। তো এরপর একটা হোমওয়ার্ক দেওয়া আছে, তাহলে এই হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে আপনারা তাইলে বাসায় করে ফেলবেন। তো আজকের ক্লাসে যেগুলো করানো হয়েছে ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো কিন্তু আপনারা আসলে 9-10 করেছেন। তো তার মানে এই সেম জিনিসগুলোকে আপনি আরেকবার হচ্ছে করেন, প্লাস হচ্ছে আপনি এই টপিকটা হচ্ছে প্যারাল টেস্ট থেকে দেখবেন যে এখান থেকে কি কি বোর্ডে আসতেছে, কি কি এমসিকিউ আপনার বোর্ডে আসছে, বা কি কি আপনার অ্যাডমিশনে আসছে, বা কি কি সিকিউ গুলো আপনার রিটেনে আসছে আর কি, এগুলো আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো এখন থেকেই যদি বোর্ডের জিনিসপত্র ধরে ধরে পড়েন, অ্যাডমিশনের জিনিসপত্র অ্যানালাইসিস করে পড়েন, তাহলে আপনার সামনে ক্লিয়ার একটা মানে ভিউ থাকবে যে আপনার আসলে কিভাবে পড়া লাগবে, কি করলে আপনি কি হবেন। ঠিক আছে, কোনটা পড়লে আপনি বুয়েটে চান্স পাবেন, কোনটা পড়লে হচ্ছে আপনার বোর্ডের রেজাল্ট ভালো হবে, আপনি বুঝতে পারবেন। ঠিক আছে,
তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আবার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে বন্ধু সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।